بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এখন আমাদের মধ্যে আলোচনা করবেন শেখ আব্দুল হাকিম বিন আব্দুল সামাদ দায়ী ইসলামী দাওয়া সেন্টার দাম্মাম। জনাব শেখকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, নজরনীয় তার অতিথিখা সেই এক অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে অসংখ্য মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে এখানে এসে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য এই সমস্ত প্রশংসা। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। অতঃপর উপস্থিত শেখ রবিউল ইসলাম সাহেব খুদারিয়ার এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব যারা পালন করেছেন, অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত শ্রোতা মণ্ডলী, দিন দরদি মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আকারে
আলোচনা শেষ করে দিব। এরপরে আজকের আমাদের এই অনুষ্ঠানের বক্তা বা আলোচক শেখ রবিউল ইসলাম সাহেব কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালাকাল্লাহু জামিআন নাসি লিআজলি তাওহীদিহি ওয়া ইবাদাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদের জন্য এবং তারই ইবাদত করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য। সম্মানিত ভাইরা আমার, এই ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র পাক কালাম মাজিদের মধ্যে অনেক জায়গায় বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে অনেক জায়গায় বলেছেন। তো আজকে আমরা জানব ইবাদত শব্দের অর্থ কি এবং কোন কোন কাজকে ইবাদত বলা হয় এবং কিসের দ্বারা ইবাদত হয়, ইবাদত কত প্রকার এবং কি কি। তো প্রথমে আমরা জানি ইবাদতের আবিধানিক অর্থ কি। ইবাদতের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে বিনয়, নম্রতা, আনুগত্য এবং বশ্যতা স্বীকার করা, বা বিনয়, লাঞ্ছনা ও আনুগত্যের পথ বা রাস্তা, এর নামে হচ্ছে ইবাদত। শারঈ ভাষায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লিন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনাতি। ইবাদত এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ যা প্রত্যেক কাজ বা প্রত্যেক কথা যাতে আল্লাহ রাজি হন, খুশি হন, সন্তুষ্ট হন, তারই নামই ইবাদত। অর্থাৎ যে কাজ করলে, যে কথা বললে আল্লাহ রাজি খুশি হন, তারই নামই ইবাদত। আনওয়াউল ইবাদা, ইবাদতের প্রকারভেদ অনেক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এবং আল্লাহর পথে জিহাদ করা। ইবাদত রাস্তা থেকে কোনো জিনিস দূরীভূত করে দেওয়া, এটা ইবাদত। হায়া, লজ্জা, শরম, মহাব্বত, ভয়, আশা, আকাঙ্ক্ষা, এগুলা সবই ইবাদত। যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, সত্য কথা বলা, আমানতকে আদায় করা ইবাদত। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা ইবাদত। রক্তিত্ব, আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখা ইবাদত। ওয়াদা করে ওয়াদা পূরণ করাও ইবাদত, এবং ভালো কাজের আদেশ করা ইবাদত, খারাপ কাজ থেকে বাধা দেওয়াও ইবাদত। কাফির মুশরিক বেদিনদের সাথে যুদ্ধ করা বা জিহাদ করা ইবাদত, এবং হাইওয়ান বা চতুষ্পদ জন্তুর সাথে সৎ ব্যবহার করা, ইহসান করা ইবাদত। এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করা ইবাদত, মুসাফিরদের সাথে সৎ ব্যবহার করা ইবাদত, এবং গোলাম বা চাকরপাট এদের সাথে সৎ ব্যবহার করা ইবাদত। দোয়া করা ইবাদত, জিকির করা ইবাদত, এইভাবে জবাহ করা বা নজর নিয়ত মানা ইবাদত। আল্লাহর কাছে প্রার্থনা করা ইবাদত,
বিপদে আপদে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ইবাদত, ভরসা করা ইবাদত, তওবা করা ইবাদত, ইস্তেগফার করা ইবাদত। এমনিভাবে অনেক কাজ আছে যেগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরা আমার, আমরা হয়তো অনেকেই জানে রাখি বা বুঝে রাখি যে হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত দেওয়াই হচ্ছে ইবাদত। তা না, অনেক কাজ আছে ইবাদতের অন্তর্ভুক্ত। আজকে আপনারা এখানে এই মসজিদে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছেন, এটাও একটা ইবাদত। আপনারা হেঁটে আসছেন এবং যাবেন, এটা ইবাদত। আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে কাজে আল্লাহর অনুমতি আছে, আল্লাহ রাজি হন, খুশি হন, সেগুলোই ইবাদতের অন্তর্ভুক্ত। তো ইবাদত গুলো কয়েকভাবে বিভক্ত। ইবাদতে কাউলি, ফেলি, কলবি। অর্থাৎ কথার দ্বারা ইবাদত হয়, কাজের দ্বারা ইবাদত হয় এবং অন্তরের দ্বারাও ইবাদত হয়। কিছু ইবাদত আছে কথার দ্বারা হয়, আর কিছু ইবাদত আছে অন্তরের দ্বারা হয়, আর কিছু ইবাদত আছে মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়। কথার দ্বারা যেমন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিই যে সত্যিকারের এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই, দ্বিতীয় কোনো মাবুদ নেই। এটা মুখে বলতে হয়, তাই না ভাই? মুখে বলতে হবে। তো এই মুখে বলা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এমনিভাবে আরো দোয়া, জিকির, আজকার যেগুলো আমরা বলি, এগুলো সবই ইবাদতের অন্তর্ভুক্ত। আর কিছু আছে কাজের দ্বারা ইবাদত হয়, যেমন আল্লাহর পথে জিহাদ করা এবং রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস, কাটা বা আবর্জনা জিনিস হটিয়ে দেওয়া বা ফেলাই দেওয়া, এটাও একটা কাজ, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এমনিভাবে মানুষের কোনো একটা কাজের সহযোগিতা আপনি করলেন, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এমনিভাবে ইবাদতে কলবি মানে অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত গুলো কি? যেমন আল হায়া, আল মাহাব্বা, আল খাউফ। মহাব্বত, ভয় এবং লজ্জা শরম, এগুলো অন্তরের দ্বারা হয়। আশা আকাঙ্ক্ষা, এগুলো অন্তরের দ্বারা হয়। তো এগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত। আর কিছু ইবাদত আছে যেটা কথার দ্বারাও হয় এবং কাজের দ্বারা হয়, অন্তরের দ্বারা হয়। অর্থাৎ সবগুলো জিনিসই এর মধ্যে সীমাবদ্ধ আছে। যেমন সেটা কি? কাসসালাতি মাসালান ফাইন্নাহা তাজমাউ যালিকা কুল্লুহু। যে নামাজ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে সমস্ত বিষয় বা সব ইবাদতেই অন্তর্ভুক্ত আছে। কাউলি ইবাদত, ফি'লি ইবাদত এবং কলবি ইবাদত আছে। কথা শুনুন ভাই, যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ার সময় মনে মনে পরিকল্পনা করি বা ধারণা করি, নিয়ত করি, তাই না? যে আমি কোন নামাজ পড়তেছি, এটা ধারণা করে লই। এটা হচ্ছে অন্তরের ইবাদত। এটা কিন্তু মুখে বলতে হয় না, ঠিক আছে? নিয়তটা মুখে বলতে হয় না, মনে মনে পরিকল্পনা করে নিতে হয়। এটা হচ্ছে মানে অন্তরের ইবাদত। এরপরে আসেন, সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে, রুকুতে দোয়া পড়তে হবে, সিজদাতে দোয়া পড়তে হবে। এগুলো হচ্ছে কথা, তাই না? এই কথাগুলো এই নামাজের মধ্যে রয়েছে। তো মন্ত্র দিয়েও নিয়ত করা হলো, এটা ইবাদত। মুখ দিয়ে যা আমরা বলতেছি, দোয়া দরুদ গুলো, জিকির আজকার, সূরা, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। এরপরে কাজ করতেছি, কাজ মানে উঠা বসা করা। নামাজে সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে রুকুতে যেতে হবে, তাই না? রুকু থেকে আবার উঠতে হবে, দাঁড়াতে হবে, বসতে হবে। এগুলো হলো কাজ, এগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এগুলো কাজ। তাহলে নামাজটা এমন একটা ইবাদত যেটা অনেকগুলো জিনিস এর মধ্যে শামিল আছে। হ্যাঁ, কাউলি, ফি'লি এবং কলবি।
কথার দ্বারাও ইবাদত রয়েছে এখানে, কাজের দ্বারাও রয়েছে এবং অন্তরের দ্বারাও রয়েছে। বুঝা গেছে ভাই? নামাজটা একটা ব্যাপক ইবাদত, ব্যাপক ইবাদত, এবং এর গুরুত্ব অনেক রয়েছে। এর গুরুত্ব অনেক রয়েছে। যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ফরজ করে নাই, এর অনেক গুরুত্ব রয়েছে, যেটা এই গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এবং এই নামাজের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন, তাই না? নামাজের হিসাব সমস্ত আমলের মধ্যে থেকে সর্বপ্রথম নেবেন। নামাজ যার শুদ্ধ হবে সব আমল তার শুদ্ধ হবে, নামাজ যার বাতিল হবে সব আমল তার বাতিল হয়ে যাবে। বুঝা গেছে ভাই? কাজে নামাজটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সবসময় পড়তে হবে। আপনি সুস্থ থাকলেও নামাজ পড়তে হবে, অসুস্থ থাকলেও নামাজ পড়তে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজ পড়তে হবে, মুকিম অবস্থায় থাকলেও নামাজ পড়তে হবে। নামাজ দাঁড়িয়ে থেকে পড়তে হবে, দাঁড়িয়ে থেকে না পারলে বসে পড়তে হবে, বসে না পড়লে শুয়ে পড়তে হবে, শুয়ে না পারলে ইশারা করে হলেও নামাজ আদায় করতে হবে। নামাজের কোনো কাফারা নাই, নামাজের কি কোনো কাফারা নাই। আপনি রোজা রাখতে পারেন না, রোজার জন্য কাফারা আছে। আপনি অসুস্থ আছেন, রাখতে পারতেছেন না, তাহলে এর জন্য একজন গরিব মিসকিনকে খানা দিলে কাফারা হয়ে যাবে। কিন্তু নামাজ এমন না, আপনি অসুস্থ আছেন, আপনার পরিবর্তে যদি অন্য কেউ যদি পড়িয়ে নেয় তাহলে কিন্তু সেটা হবে না। নামাজের কাফারা নামাজই, অর্থাৎ নামাজ পড়তে হবে আপনি যে অবস্থায় থাকেন না কেন। বুঝে গেছে ভাই? কাজে নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের উপরে খরচ করেছেন, এবং এই নামাজের হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম নেওয়া হবে। কাজেই নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আপনারা সবাই পড়বেন, নামাজ না পড়লে বহুত বিপদ আছে। এছাড়াও যে আরো যে ইবাদত আছে সেগুলো যেমন আগে যে আলোচনা করা হলো, এছাড়াও যেমন জাকাত, জাকাতও একটা ইবাদতের অন্তর্ভুক্ত। যে মাল থাকলে আপনার নিসাব পরিমাণ পৌঁছলে এর জাকাত দিতে হবে। এরপরে রমজান মাসে রোজা, বছরে একবার 30 দিন বা 29 দিন রোজা অবশ্যই রাখতে হবে, এটা ফরজ। এরপর আল হাজ্জ মানে হজ করা, এটাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে হজ ফরজ করে দিয়েছেন, জীবনে মাত্র একবার, সব সময় না। তো এই হজ যাদের প্রতি ফরজ হয়েছে অবশ্যই সে হজ আদায় করতে হবে। এরপরে সিদকুল হাদিস, সত্য কথা সবসময় বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। ওয়াদাউল আমানাহ, আমানত যদি কেউ আপনাকে দিয়ে দেয় বা আমানত রাখে তাহলে সেটাকে মানে আদায় করে দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। কোরআনে কারিমে আছে যে কিছু কিছু লোক আছে, এদের মধ্যে যদি সামান্য পরিমাণ কিছু জিনিস আমানত রাখা হয় তাহলে সেটা আদায় করে দিয়ে দেয়। আরো কিছু জিনিস লোক আছে, তাদের নিকটে যদি পাহাড় সমতুল্য মাল যদি রাখা হয় আমানত, ওটা খেয়ানত করে ফেলে, ওটাকে আদায় করে না। অনেক মানুষ আছে না ভাই, আমানতকে খেয়ানত করে। আপনি হয়তো আপনার বিশ্বাসিত মানুষ, আপনার বন্ধু মানুষ, আপনি কিছু টাকা আমানত রাখলেন বা সোনা আমানত রাখলেন বা অন্য কিছু আমানত রাখলেন, কিন্তু সাক্ষীও রাখলেন না, লেখেও রাখলেন না। কিছুদিন পর গুলো আপনি চাইলেন, অস্বীকার করে বসলো যে আপনি আমার কাছে আমানত রাখছেন, এর প্রমাণ কি? না আছে সাক্ষী, না আছে আপনার লেখা, শেষ পর্যন্ত আপনি অপারগ। এরকম মানুষ আছে না ভাই? কথা বলেন না কেন? কথা মনে বুঝে যাচ্ছে তো, একটা হা হু করবেন ভাই, হা হু করলে তো কথা বুঝে যাবে, এরপরে চুপচাপ থাকলে কেমন করে হবে? এরপরে বিররুল ওয়ালিদাইন মানে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করো না, এরপরে তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াসিলাতুল আরহাম, রক্তিত্ব আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রক্তিত্ব আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখবে না তারা জান্নাতে যেতে পারবে না। এরপর ওয়াল ওয়াফা বিল উহুদ মানে ওয়াদাকে পুরা করা, ওয়াদা করার পরে ওয়াদা পূর্ণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি। যখন ওয়াদা করে খেলাপ করে, আমানত রাখলে আমানতকে কি করে? খেয়ানত করে, এবং কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াদা পুরো করতে হবে। এরপরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার,
সৎ কাজের আদেশ করা ইবাদত এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া এটাও ইবাদত। সম্মানিত ভাইরা আমার, সৎ কাজের আদেশ সবাইকে করতে হবে, অসৎ কাজ থেকে বাধা সবাই করতে হবে। এটা দাওয়াতি কাজ, এটা ভালো কাজ। সাধ্যমতো এটা সবাইকেই আপনাদের করতে হবে, সবাইকেই এই কাজ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনি হয়তো এখানে আসছেন, আপনার একজন বন্ধুকে বললেন, ভাই চলেন ওখানে খোদারিয়া মসজিদে একটা আলোচনা সভা আছে, চলেন সেখানে যাই। তাই তো আপনি কথাটা বললেন, এটা আপনার দাওয়াতি কাজ হয়ে গেল, এটাও ভালো কাজের আদেশ হয়ে গেল। নামাজ পড়তে বললেন, ভালো কাজ হয়ে গেল। হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত করতে বললেন, ভালো কাজ হয়ে গেল। তিনি হবে যত প্রকারের ভালো কাজ আছে, ভালো কাজের জন্য নির্দেশ দিবেন এবং অসৎ কাজ থেকে বাধা দিবেন, এগুলা ইবাদতের অন্তর্ভুক্ত। এমনিভাবে বলে ইহসান ইলাল হায়াওয়ান, মানে জন্তু, জানোয়ার জন্তু যারা আছে এদের সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে দয়া দেখা, ইহসান করা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। ওদের একটা হাদিসে আছে যে একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, বাড়িতে বেঁধে রাখার পরে সে মানে খানা খেতে না পেরে ক্ষুধার তাড়নায় সে মারা গেছে। ছাড়িয়ে দেওয়া নেই যে ঘুরে ফিরে খানা খাবে, বা তাকে কোনো খানা আইনেও দেয় না যে সেখানে খাবে, ক্ষুধার তাড়নায় মারা গেছে। তো একটা মানুষ এই একটা বিড়ালকে বেঁধে রেখে রাখার কারণে, মারা যাওয়ার কারণে সে জাহান্নামে গেছে। আর একটা মানুষ একটা কুকুরকে পানি পান করার কারণে সে জান্নাতি হয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য চতুষ্পদ জন্তু বা জানোয়ারের প্রতি ইহসান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে দয়া দেখানো, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। মানে এতিমের সাথে ভালো ব্যবহার করা, এতিমের সাথে সৎ ব্যবহার করা, মিসকিনদের সাথে সৎ ব্যবহার করা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে সুযোগ পালে মানুষ এতিমের মাল বলে চলে কৌশলে খেতে কোনো দ্বিধাবোধ করে না, তাই না ভাই? তারা যদি আত্মীয় স্বজন থাকে বা চাচা ফুফু যদি থাকে, যদি একটু অর্থ শর্ত থাকে, তাহলে কিভাবে সেগুলোকে ছিনিয়ে নেওয়া যাবে সেই চেষ্টায় থাকে। কথা ঠিক না ভাই? হ্যাঁ, তো এতিমের মাল বলে চলে কৌশলে খেতে মানুষ দ্বিধাবোধ করে না। তো এতিমের সাথে সৎ ব্যবহার করা ইবাদতের অন্তর্ভুক্ত। এভাবে মুসাফির এবং মিসকিন, এদের সাথে সৎ ব্যবহার করার ইবাদত। এভাবে গোলাম, চাকর বা খাদ্দামা যাই বলেন, এদের সাথে ভালো ব্যবহার করা ইবাদতের অন্তর্ভুক্ত। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যে মানুষ চাকর পাটকে, খাদ্দামাকে মানুষই মনে করে না, তাদের সাথে সৎ ব্যবহার করে না, তাদের সাথে কুব্যবহার করে, তাদেরকে মার দেয়, তাদেরকে কষ্ট দেয়, ঠিক মতো খাবারও তাদেরকে দেয় না। কথা ঠিক না বেঠিক ভাই? যেখানে যাবেন, যে দেশেই যাবেন, মানে সব দেশে কিছু না কিছু এরকম আসেই, মানুষ আমিলের সাথে, কর্মচারীদের সাথে সৎ ব্যবহার করে না। এভাবে আর দোয়া হচ্ছে ইবাদত। দোয়া করতে হবে, হাদিসে আছে আর-দোয়া ওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। এরপরে জিকির আজকার করা ইবাদত। এভাবে জবাহ করা ইবাদত, নজর নিয়ত মারা ইবাদত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আমাদের নামাজ, আমাদের নজর, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের জীবন, সমস্ত কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে মানে বিপদে আপদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। বিপদে আপদে পড়লে একমাত্র কার কাছে সাহায্য যেতে হবে? আল্লাহর কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করি, অন্যজনের কাছে সাহায্য প্রার্থনা করি। কথা ঠিক না বেঠিক? কেউ কবরের কাছে, কেউ মাজারের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ পীরের কাছে, বিভিন্ন জায়গা থেকে আমরা সাহায্য প্রার্থনা করি। এমনিভাবে তওবা করা, ইস্তেগফার করা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের গুনাহ এবং পরের গুনাহ সব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তবু কিন্তু দৈনন্দিন তিনি 70 থেকে 100 বার করে তওবা করতেন। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক হাদিসে আছে 70 বার করে তওবা করতেন, আর এক হাদিসে আছে 100 বার করে তওবা করতেন। সম্মানিত ভাইরা আমার,
আমরা কি কেউ বলতে পারবো যে আমি নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই? কে ভাই বলা যাবে কি? না। কম বেশি সবারই গুনাহ আছেই। এই জন্য ভাই সবসময় তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। চলতে ফিরতে খেতে নিতে সবসময় তওবা করুন, ইস্তেগফার করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়া হাযিল ইবাদাত লা ইয়াজুজু সারফুহা ইল্লা লিল্লাহ, যেগুলো কথা বলা হলো উপরে, এগুলো সবই ইবাদত। এই ইবাদতগুলো শুধু একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যাবে না। ওমান সাররাফা লিগাইরিহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এই ইবাদতগুলি করবে তাহলে সে শিরক করবে। বুঝা গেছে? আর শিরকটা হচ্ছে মহাপাপ, শিরকি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তো যেগুলো কথা বলা হলো, যেগুলো ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ইবাদতগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন, এবং যাবতীয় প্রকার ইবাদত যেন আমরা শুধু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে পারি, আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে করতে পারি, অন্য কোনো উদ্দেশ্যে যেন না হয়। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেন। ইবাদত বিষয়টা অনেক ব্যাপক বিষয়, তো আমি কথা লম্বা না করে এখানে শেষ করছি। আজকের আমাদের মেহমান বা বক্তা শেখ রবিউল ইসলাম সাহেব, তিনি আলোচনা করবেন। তেনার বিষয়বস্তু হচ্ছে আজকে আকীদা সম্পর্কে। আকীদা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা ঠিক না হলে কোনো জিনিস ঠিক হতে পারে না। আকীদা ঠিক, সব আমল ঠিক। আকীদা বাতিল, সব আমলই বাতিল। তো এই আকীদা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আলোচনা শুনবেন এবং তার আলোচনা থেকে কিছু নোট তৈরি করার জন্য চেষ্টা করবেন এবং মনে রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তার আলোচনা শোনার এবং শিক্ষণের প্রতি আমল করার তৌফিক দান করেন। আমি এই বলতে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হলো হুকুমে যাহার। এ ভূমণ্ডল আর নভমণ্ডল করে সৃজন, মানুষ কি সবার উপর দিলেন আল্লাহ পজিশন। সুখাদ্য দিলেন যে কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত আছে, ইহার মধ্যে আল্লাহর দান যে অবিরত। এই মাটির মানুষ চন্দ্রে গেল, কৃপায় তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। এই মিষ্ট তিক্ত ঝাল মশলা, দুধ মধু চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি। এই উদ্দেশ্য শুধু করবে তারা, বন্দেগী তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। অতঃপর দরুদ ও সালাতু সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুযনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই মাসিক সম্মেলনের সম্মানিত পরিচালক শেখ আব্দুল হাকিমকে এবং যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি মাসে বিদেশের মাটিতে বসে নিজেদের ভাষায় কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য এত সুন্দর আলোচনা অনুষ্ঠানে যারা সহযোগিতা করেন সার্বিকভাবে, তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে সাথে উলামায়ে কেরাম এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য, বুঝবার জন্য এবং অনুধাবন করে তদ অনুযায়ী আমল করার মন মানসিকতা নিয়ে এসেছেন, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আজকের আমার যে আলোচনার বিষয় ইসলাহুল আকীদা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা প্রতিটি মানুষের নাজাতের একমাত্র পথ। আকীদা এমন একটি জিনিস, আমরা তাওহীদের কথা শুনেছি, তো তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গেলে আকীদার সংশোধনের প্রয়োজন রয়েছে। আকীদা শব্দটি আকদুন থেকে উৎপত্তি। এর কতগুলো অর্থ হয়, যেমন একটা হলো চুক্তি করা। আমরা ছেলে মেয়ের যখন বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি নেই, উভয় একমত হয়ে গেলে একটা আকদ করা হয়, মানে বিয়ের আকদ হয়েছে, অর্থাৎ চুক্তি হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে বিয়ে হবে, একটা কনফার্ম, একটা উভয়ের একটা মতামত প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পেরেছেন একটা। তো এই আদ শব্দের অর্থ হলো সন্ধি করা, চুক্তি করা, অন্তরাত্মার সাথে গেঁথে নেওয়া। কি গেঁথে নেওয়া? যে কাজটা আপনি করবেন সেটাকে। তো এই আকীদা
শব্দটি আদ শব্দ থেকে উৎপন্ন হয়েছে। এই শব্দটির যার সাথে সম্পর্ক সেটা হলো আল ঈমান, ঈমান এবং আকীদা। যেমন তৌহিদের সম্পর্ক কিসের সাথে? শিরক। তৌহিদ তার মানে সম্পর্ক মানে কি, যে তার বিপরীত যে জিনিসটা। তৌহিদের বিপরীত কি জিনিস? শিরক। সুন্নাতের বিপরীত কি? বিদআত। রাতের বিপরীত কি? দিন। স্বামীর স্ত্রী, স্বামীর বিপরীত স্ত্রী, এইরকম। তো ঈমানের যে একটা সম্পর্ক রয়েছে যার সাথে, সেটা হলো আকীদা। আকীদা ছাড়া ঈমান হতে পারে না, আর ঈমান ছাড়া আকীদা হতে পারে না। এত গভীরভাবে সম্পর্কিত এই বিষয় দুটি। তো আকীদাকে প্রতিষ্ঠিত করতে গেলে সর্বপ্রথম ঈমান সম্পর্কে একটু জ্ঞান নিতে হবে। আর ঈমান আর আকীদা একে অপরের সঙ্গে জড়িত, বুঝতে পেরেছেন? কারণ ঈমান যার পরে আনবেন সেই জিনিসটাকে সুপ্রতিষ্ঠিত করার নাম হলো আকীদা। তো ঈমান কাকে বলে? আমরা সবাই আল্লাহর পরে ঈমান এনেছি, তাই না? একটু কথা বলবেন, সবাই আল্লাহর পরে কি ঈমান এনেছি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, আমরা তো বেঁচে থাকার জন্য অনেক পথ অবলম্বন করি। কেউ শিক্ষকতা করি, কেউ ব্যবসা করি, তারপরে কেউ কৃষিকাজ করি, কেউ উকালতি করি, বিভিন্ন মানে একটা পেশা আমরা নিয়েছি। কেউ দেখা যাচ্ছে নানান ধরনের ব্যবসা বাণিজ্য করে, মানে ইনকামের একটা পথ বাহির করে নেয়, এক এক পেশায় নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি তোমাদের দুটো ব্যবসার কথা বলবো। কয়টা ব্যবসার কথা? দুটো ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কে বলছেন? আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই। কে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চান না? হাত উঠান তো। প্রশ্ন বুঝেননি? তাহলে বুঝতে হবে কথাটা। হ্যাঁ, কারণ কথা বুঝার জন্য কিন্তু আমি একটু উল্টা প্রশ্ন করেছি। কে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চান না? হাত ওঠান। আলহামদুলিল্লাহ, এখন বুঝেছেন, এখন বুঝেছেন। সবাই আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, আলহামদুলিল্লাহ, তাই না? কারণ জাহান্নামের যে আগুন, কঠিন আগুন, এই যে দুনিয়ার আগুনের আরো 70 গুণ দায়িকা শক্তি, বুঝতে পেরেছেন? পিট কয়লার মতো হবে, সেই আগুনকে সহ্য করা বড় কষ্টকর হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না? তেজারা। তেজারা তো ভালোই বুঝেন, এখন আরবি সৌদি আরবে আছেন, মাশাআল্লাহ, এখন তো সবাই আরবি জানেন। হ্যাঁ, ভুল বলছি না তো? তেজারা মানে কি? ব্যবসা। আর আপনারা তেজারার এলাকায় থাকেন, তাই না? ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো আলহামদুলিল্লাহ, তেজারা, আল্লাহ বলছেন এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিচ্ছেন। এই ব্যবসার সাথে আপনারা একমত আছেন? আলহামদুলিল্লাহ। কারণ আমাদের রব, তিনি আমাদের সব, তাই না? তাছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তো তিনি যে ব্যবসার কথা বলছেন, সেই ব্যবসার সাথে আপনার আমার একমত হতেই হবে যদি নাজাত পেতে চাই। তো সেই ব্যবসা হলো দুটো। তো একটির পরে আলোচনা হবে, দুটি বলে দিব। তো একটা পরে শুধু আলোচনা হবে। এক হলো কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের আল্লাহ এবং তার রসুলের পরে ঈমান আনতে হবে। এক নম্বর ব্যবসা। এক নম্বর ব্যবসা কি? আল্লাহ এবং তার রসুলের পরে ঈমান আনতে হবে। আমরা এখানে সব আল্লাহ এবং রসুলের পরে ঈমান আনি নাই? আনিনি। আমরা সবাই আল্লাহর পরে ঈমান এনেছি, রাসূলের পরে ঈমান এনেছি। তাহলে একটা ব্যবসার সাথে আমরা জড়িত আছি, তাই না? দুই নম্বর ব্যবসা আলোচনা বিষয় না, তবু বলে দিচ্ছি, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
যে আল্লাহর পথে জিহাদ করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে মাল দিয়ে এবং জান দিয়ে। যখন মালের দরকার হবে তখন মাল দিতে হবে। জিহাদের অনেক খাত রয়েছে। এই যে কলম দিয়ে একটা জিহাদ, কলম দিয়ে একটা লেখা দিলাম প্রকাশ করে একবার সেটা জিহাদের কাজ করবে। ব্রেন দিয়ে একটা বুদ্ধি দিলাম, সেটাও জিহাদের কাজ করবে। জিহাদের অনেক পথ রয়েছে। তো মাল দিয়ে দিলাম, নিজে যেতে পারছি না, সম্পদ দিয়ে দিলাম জিহাদের জন্য, সেটাও জিহাদের কাজে ব্যবহৃত হবে। আর প্রয়োজন হলে জীবন বাজি রেখে চলে যেতে হবে জিহাদের ময়দানে। বুঝতে পেরেছেন? এই ব্যবসার সাথে যদি তোমরা একমত হতে পারো, তাহলে আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে তোমরা কি করবে? মুক্তি লাভ করতে পারবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, হে আমার বান্দারা শুনে রাখো, যে এটা তোমাদের জন্য ও সত্যিকার যদি তোমরা এটা বেছে নাও, এই পথ দুটা, এই ব্যবসা যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের জন্য এটা সব চাইতে উত্তম জিনিস হবে যদি তোমরা বুঝে থাকো। সুবহানাল্লাহ। তো আজকে আমরা 1 নম্বর ব্যবসা করব। 1 নম্বর কি? আল্লাহ এবং তার রাসূলের পরে ঈমান আনা। তো ঈমান এবং আকীদা, ঈমান তো আমরা সব আল্লাহর পরে এনেছি, তাই না? তো সেই আল্লাহর পরে যে ঈমানটা এনেছি, ঈমান কাকে বলে? হোয়াট ইজ ঈমান? ঈমানটাকে আগে জানতে হবে। ঈমানের অনেকগুলো অর্থ রয়েছে। এক এক আল্লামা এক এক অর্থ করেছেন, এক এক মুহাদ্দিস এক এক অর্থ করেছেন। করতে গিয়ে ঈমানের অর্থ সবচেয়ে বিশ্বস্ত এবং অ্যাপ্রোপ্রিয়েট যে অর্থ, সেটা হলো 3টা। কয়টা বললাম? 3টা। 1 নম্বর হলো ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান অর্থাৎ জিহ্বা দ্বারা স্বীকার করে নেওয়া, মুখে স্বীকার করে নেওয়া। কি স্বীকার করে নিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে স্বীকার করে নিলেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে সত্য কোনো মাবুদ নেই। এটা স্বীকার করে নিলাম, তাই না? তো ইকরার বিল লিসান আর ইতিমাদ বিল জিনান, অন্তরে অনুভব করা। অন্তরে অনুভব করা আমি কি পড়লাম, আমি কি পড়েছি, এটা অন্তরের সাথে গেঁথে নিতে হবে। আর আমাল বিল আরকান, কার্যে পরিণত করে দেখাতে হবে যে আমি যেটা পড়েছি, যেটা অনুভব করতে পেরেছি এবং সেটাকে আমি বাস্তবে রূপদান করলাম, এটার নাম হলো ঈমান। এই যে স্বীকারোক্তি দিলেন, এই স্বীকারোক্তিকে হৃদয়ের সাথে গেঁথে নেওয়া এবং সেই ফর্মুলা অনুযায়ী আমল করাকে বলা হয় আকীদা। এবং এই আকীদা এমনভাবে অর্জন করতে হবে, যার পরে ঈমান এনেছেন তাকে বিশ্বাস করে নিতে হবে, একবার দ্বিধাহীন চিত্তে, কোনো রকম ফাঁক থাকলে হবে না। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, দুনিয়াবি উদাহরণ। যেমন আমরা বিয়ে যখন করতে যাই, বিয়ে যখন হয় তখন উভয়ের পক্ষে যখন দেখাদেখি হয়, অপরিচিত একটা মেয়ের সঙ্গে বিবাহ হবে, শুধু 3টি বলবে যে কবুল কবুল কবুল, ইজাব কবুলের মাধ্যমে। এখন এই কবুলের মধ্যে যদি কেউ ফাঁক থাকে, ফাঁক রাখে, তা কাজ হবে? কাজ হবে না। এই যে স্বীকারোক্তি যখনই দিয়েছে, দেওয়ার সাথে সাথে তার মা বাবা তাকে আটকে রাখতে পারে না। তাকে স্বামীর ঘরে যেতেই হবে, তার কথা মানতে হবে, তাকে ভালোবাসতে হবে, সংসার করতে হবে, ছেলে মেয়ে লালন পালন করতে হবে। ঠিক এইরকম এখন যদি বলে যে দেখো তোমাকে কবুল করেছি আমি, কিন্তু এখন তোমার বাড়িতে এসে দেখি যে তোমার চাইতে তোমার চাচাতো ভাইয়ের চেহারা খুব সুন্দর, হ্যাঁ, তো আমি তার সঙ্গে একটু পার্টনারশিপ করতে চাই, আপনি কি রাখবেন? বলুন যে সর্বনাশ করেছে, তো মান সম্মান খাওয়া হবে, এর আগের থেকে বিদায় দিতে হবে, তাই না? আগের থেকে বিদায় দিতে হবে। তো এইরকম ভাবে যখন একটা স্বামী এবং স্ত্রীর ভিতরে যখন কোনো মানে ফাঁক থাকে না, একবার সব উভয়ে যখন দেখা যায় সুখে দুঃখে সব একাকৃত হয়ে আজকের যে মানে সংসার জীবন করছে, তারা মনে যে গেঁথে নিয়েছে যে আমরা যে স্বীকারোক্তি দিয়েছিলাম তার বিনিময়ে আজকের আমরা এই সংসার করছি। বুঝতে পেরেছেন? এটার নাম হলো আকীদা, মানে একেবারে দৃঢ়ভাবে গেঁথে নিতে হবে। এখন আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার রব কে বলুন তো? আমার রব, আপনার রব, সব পৃথিবীর একমাত্র রব হলো আল্লাহ। এখন এই আল্লাহ সম্পর্কে আপনার কি জ্ঞান রয়েছে?
কি ঈমান রয়েছে, কি আকীদা রয়েছে। আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহ যার কোনো বিকল্প শব্দ নেই। বুঝতে পেরেছেন? এখন এই আল্লাহ শব্দটা এর যেদিক থেকে আপনি তৈরি করবেন সেদিক থেকে ওই আল্লাহ আমার রবকে বুঝাবে। যেমন আল্লাহ, আল্লাহ বলতে কাকে বোঝায়? আল্লাহকে বোঝায়। এখন আল্লাহ শব্দের আগে আপনি কি করেন, একটা আলিফ রয়েছে, আলিফটাকে হটিয়ে দিলেন, থাকে লিল্লাহ। তো লিল্লাহ বলতে কাকে বুঝাবে? ওই আল্লাহকে। যেমন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আল্লাহর জন্য যা কিছু আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। এই লিল্লাহ থেকে আরেকটা লাম বাদ দিয়ে দিলেন, থাকে লাহু। তো লাহু দিয়ে কাকে বুঝাবে? আমার রব আল্লাহকে বোঝাবে, আপনার রব আল্লাহকে বোঝাবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কত সুন্দর ভাবে আল্লাহ শব্দটাকে ভেঙে নিলাম, তারপরে লামটাকে বাদ দিলে থাকে শুধুমাত্র হু, হা। তো এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এই হুর মানে কোথায়? আল্লাহর দিকে। বুঝতে পেরেছেন? তো এই যে আল্লাহ এমন একটা শব্দ, এর কোনো বিকল্প নেই। এখন আপনি কেমন মুসলমান, আল্লাহর পরে ঈমান এনেছেন, এখন আপনি কথায় কথায় বলছেন, যদি কেউ বলে কেমন আছেন, তো গড ভালো রেখেছে, ও মাই গড। গড, আপনি মুসলমান, ঈমানটা নিয়েছেন আল্লাহর পরে, কিন্তু এখন সৌদি আরবে এসে ফিলিপিনোদের সাথে থেকে কথায় কথায় গড, আল্লাহকে গড বলছি, ও মাই গড। ফিলিপিনদের সাথে কাজ করে এখন গড, ওরা গড বলে, আপনিও গড বললেন। এখন আপনি যাকে গড বলছেন, ওরা তাকে কি বলছে? ওরা যারা গড বলছে, আপনি তাকে আল্লাহ মনে করে গড বলছেন। কিন্তু কোথায় হলো? আপনার আকীদার দিক থেকে কোথায় গেল? আপনি মুসলিম, আপনার ঈমান এনেছেন আল্লাহর পরে, আল্লাহর বিকল্প কোনো শব্দ নেই। কিন্তু গড যে বলছে যারা, তাদের এই যে গডের বিকল্প একটা শব্দ রয়েছে, গডেস আছে না? স্ত্রীলিঙ্গ আছে কি নেই? ইংলিশ তো বুঝেন, গড, গডেস, গড, গডেস। তাহলে এখানে শরীক হয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনি আল্লাহ শব্দ ব্যবহার করবেন। হ্যাঁ, এটাই হলো ঈমান এবং আকীদা। হ্যাঁ, আবার বলছে, অনেকে বলে ভগবান যা করে। হ্যাঁ, কারণ ইন্ডিয়া যারা থাকে তারা তো সে আল্লাহকে আল্লাহ বলে না, ভগবান। কারণ ইন্ডিয়া তো হিন্দুদের সাথে ভগবান, দাদা বাবুদের সাথে ভগবান যা করে। তো এই যে ভগবান, ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী আছে। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আপনি ঈমান এনেছেন আল্লাহর পরে, কিন্তু আপনার আল্লাহর কি কোনো বিকল্প রয়েছে? কোনো স্ত্রীলিঙ্গ রয়েছে? না। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে, যদি বলেন খোদা, আমরা আল্লাহকে খোদা বলি। আমি বন্ধুগণ আপনাদের একটি কথা বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে একেবারে ওই দিল্লি কেন, একেবারে ওই কানাডা পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। বলবে এত বড় আল্লামা সবাই খোদা বলে, এত বড় মুখরা খোদা বলে, এই তর্ক করে আপনি দিল্লি কেন, কানাডা, আমেরিকা পর্যন্ত যাবেন, কোনো মীমাংসা হবে না। কিন্তু আমি আপনাদের কাছে শুধু বলতে চাই যে আল্লাহর যতগুলো নাম রয়েছে, আল্লাহর যতগুলো নাম রয়েছে, এই নামগুলোর মধ্যে কোন জায়গায় খোদা পেয়েছেন কি? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, আল্লাহর 99টা নাম রয়েছে, তাই না? এরকম আরো অনেক নাম রয়েছে, অনেক নাম রয়েছে কোরআন এবং হাদিসে। তো কোনো জায়গায় খোদা নেই। আমাদের দেশে আমরা এমন একটা জাতি, আমাদের ভিতরে দেখাচ্ছে হিন্দি, উর্দু, ওই যে ফার্সি, তারপরে ইংলিশ সব মিশ্রিত করে আমরা কি করি যে আমরা চলি। আমরা যেমন এই চেয়ারটাকে কি বলি? চেয়ারই বলি, বলে চেয়ারটা নিয়ে এসো। কিন্তু যদি বাংলা, আমরা বাঙালি যদি বলি আরাম কিদারাটা নিয়ে এসো, তো কয়জন বুঝবে? কেউ বুঝবে? কেউ বুঝবে না। তো চেয়ারই। তো ওই রকম আমাদের ভিতরে ঈমান এবং আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য সুফিবাদরা কিছু কিছু শব্দ তৈরি করে দিয়েছে, যার কারণে এখন দেখা গেল আমাদের ঈমানেরও ঘাটতি হয়। যেমন খোদা শব্দটি, খোদ আ, এটা ফার্সি শব্দ। খোদ আ, যিনি স্বয়ং এসেছেন। আর এটা সাথে সংস্কৃতি শব্দের একটু মিশ্রণ রয়েছে, যাকে বলা হয় স্বয়ংভূ। স্বয়ংভূ এর অর্থ হলো যিনি স্বয়ং অবতরণ করেছেন। এই জন্য আকীদার ক্ষেত্রে আমাদের দেশের আলেমরা এই আকীদায় বিশ্বাস করে তারা মিলাদের কিতাবগুলোতে কি লিখেছে যে ও जो मुस्तावी है, ও
मुस्तावी है अर्श पर खुदा होकर उतर कर पड़ा है मदीना में मुस्तफा होकर या नबी। আপনি তো বললেন না, কিছু বললাম, কি বললাম বুঝলেন না, এই সুর দিয়ে দিল আর আপনি ইয়া নবী গাইতে থাকলেন। এর অর্থটা কি বলেছে আপনি কি জানেন? কিছু জানেন না, কিছুই জানেন না। বলছে কি ও जो मुस्तावी है আরশ पर खुदा होकर, যিনি আরশের সমাসীন হয়েছেন खुदा নাম নিয়ে, उतर कर पड़ा है मदीना में मुस्तफा होकर, नाउजुबिल्लाह, তিনি মদিনায় এসেছেন, অবতরণ করেছেন মুস্তাফা নাম নিয়ে। তো মুস্তাফা কার নাম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তার মানে উনি আকাশে ছিলেন আল্লাহ খুদা নাম নিয়ে, আবার জমিনে এসেছেন মুস্তাফা নাম নিয়ে। কোন আকীদায় আপনি চলবেন? কিভাবে আপনার নামাজ কবুল হবে? ঈমান এবং আকীদা যদি মজবুত না হয়, আল্লাহর কসম করে বলি আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাই যদি হয় কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা কথা বলেছে। সূরা মায়েদা খুলুন 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ইমানে ত্রুটি রয়েছে, যার ইমানে বিচ্যুতি রয়েছে, যে ইমানটাকে সহি করতে পারলো না, ইমানটাকে মজবুত করতে পারলো না, সে তা ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। কি লাভটা হলো? কি লাভটা হলো? নামাজ পড়ে হজ করে কি লাভ হলো? ঈমান এবং আকীদা মুসলমানদের জন্য অমূল্য সম্পদ। আমার আল্লাহ আছে কি নাই? আছে না? আছে। কোথায়? আরশে আজিমে। এখন একদল বলবে কি আল্লাহ আছে সব জায়গায়, সর্বত্র বিরাজমান। হিন্দু সে আকীদা, সব জায়গায় আল্লাহ নাই। আছে আল্লাহ সব জায়গায় তার ইলমের সাহায্যে, তার জ্ঞানের সাহায্যে। কিন্তু আল্লাহ অবস্থান করেন কোথায়? আরশে আজিমে। আল্লাহর জ্ঞান আছে কি নাই? আল্লাহ বলছেন আলিম, আলিম জানেন তো, আলিম, ইয়া আলিম, আলিমুন খবীর, আল্লাহ সব খবর রাখেন। তা যার জ্ঞান না থাকলে সে খবর রাখে কি করে? তাহলে আল্লাহর জ্ঞান আছে, বুঝতে পেরেছেন? আল্লাহর জ্ঞান আছে। আল্লাহ কোথায় থাকেন এটা আপনাকে প্রথমেই করে নিতে হবে সিদ্ধান্ত। তা না নিলে কবরেও নাজাত পাবেন না। ঈমান এবং আকীদা যদি মজবুত না হয় কবরেও নাজাত পাবেন না। কবরে জিজ্ঞাসা করা হবে না মার রাব্বুকা, কি কারোর মতানক্য আছে নাকি? এই প্রশ্ন সবার কাছে জিজ্ঞাসা করা হবে, হবে কি হবে না? এখানে হানাফি ফতোয়া আছে যে কবরে জিজ্ঞাসা করা হবে না? সবাই একমত। শাফি বলেন, হানাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সমস্ত মাযহাবের একমত, দুনিয়ার সমস্ত মুসলমানের একমত যে কবরে গেলে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। সেখানে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তো আমার রব যে আল্লাহ, এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো আল্লাহ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তো কি করে আপনি উত্তর দিবেন? প্রশ্ন তো আউট হয়ে গেছে, প্রশ্ন আউট হয়ে গেছে না? আমি গত কিছুদিন আগে একটা বক্তৃতায় বলেছিলাম যে প্রশ্ন আউট হয়ে গেলে কি আর ফেল করতে পারে? কেউ ফেল করার মতো আছে? কেউ আছে? একটা গল্প বলি। আমরা একটা গল্প বলেছিলাম, আদু ভাইয়ের গল্প পড়েছিলাম, অনেকেই পড়েছিলেন। আদু ভাই বলে এক লোক ছিলেন। তো আদু ভাই পড়ার প্রতি খুব আগ্রহ। তো আগ্রহ পড়ার প্রতি স্কুলে যেতে থাকে, কিন্তু পাশ করতে পারে না। ধরুন ক্লাস 5 থেকে 6-এ উঠতে গেলে পাশ করাই লাগবে। তো 5 থেকে 6-এ আর উঠতে পারে না, সব পরীক্ষায় ফেল। আদু ভাইয়ের ক্লাসমেটরা কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হ্যাঁ, কিন্তু আদু ভাই সেই ক্লাস 5-এই আছে, স্কুল যাওয়া বন্ধ নেই। এখন বড় যখন হয়েছে বিবাহ শাদী তো করতে হবে, বয়স তো আর বসে থাকবে না। এখন বন্ধুরা বিয়ে করেছে, আদু ভাই বিয়ে করেছে, কিন্তু স্কুল যাওয়া বন্ধ নেই, ক্লাস 5-এ যেতেই থাকে। এখন কিছুদিন পরে বাচ্চা এসে গেছে, ছেলে হয়েছে একটা। ছেলে যখন বড় হয়ে স্কুলে যেতে শুরু করেছে, স্কুলে যেতে যেতে ক্লাস 5-এ যখন ছেলে উঠেছে, এখন বাপ বেটা হয়ে গেছে ক্লাসমেট, বুঝেন তো? এখন ভোটের আমেজের মতো সব বলছে দেখা যাক কে হারে কে যেতে। হ্যাঁ, আদু ভাই এইবার কিন্তু মান সম্মান শেষ। আর আদু ভাই বলছে যে এতদিন ছিলাম ভালো, এখন তো সর্বনাশ হয়ে গেল।
হ্যাঁ, এইবার যদি ফেল করি তাহলে তো মান সম্মান শেষ। তো আদু ভাই কি করলো, পরীক্ষা দিল। পরীক্ষা তো কেমন দেশে সবাই জানাই আছে। আদু ভাই কি খবর, তো বলছে মোটামুটি দিয়েছি। এখন মোটামুটি চিন্তা করতে করতে আদু ভাই বলল যে আমি তো কখন শেষ হয়ে যাব, টেনশনে তো হার্ট অ্যাটাক হয়, তাই না? তো তার আগে একটা চিরকুটি লিখে দিয়েছে, যদি আমি মৃত্যুবরণ করি তাহলে অন্য কোনো কারণ নেই, আমার যা আছে সব, আমার সব দিক থেকে শান্তি আছে, কিন্তু আমি দুঃখ একটা পরীক্ষায় পাশ করতে পারি না। তো এবার মান সম্মানের খাতিরে যদি মৃত্যুবরণ করি তো অন্য কোনো কারণ নেই, এটা হার্ট অ্যাটাকে এই কারণে মৃত্যুবরণ করেছি যে আমি পাশ করতে পারলাম না। তো যদি দয়া হয় তাহলে যদি পাশ যদি করে থাকি তাহলে আমাকে একটু বললেই হাঁকিয়ে ডাকিয়ে এটা মনে সান্ত্বনা, তাছাড়া কিছুই না, যে আমি পাশ করেছি, তাছাড়া কোনো। এখন এই চিন্তা করতে করতে আদু ভাই কি করলো, সে হার্ট ফেল করে মারাই গেছে রেজাল্ট আউট হওয়ার আগে। তো এখন খুঁজতে খুঁজতে দেখা যায় এক জায়গায় লিখে রাখছে ওই কথাটা। তো এই কথাটা যখন লিখলো তখন পারিবারিকভাবে তো একটু মনে একটু হয়, স্যারদের কাছে দিয়ে দিল যে আপনার নিয়মিত ছাত্র সে আদু ভাই, তো পারবে না বলে এই চিরকুট লিখে দিয়েছে। তো কি করা যায়, তা বোর্ড বসে পাশ মরেই যখন গিয়েছে তো পাশ ফেলে আর কোনো দরকার আছে? তো সে আদু ভাই পাশ করে গিয়েছে। তো যদি আদু ভাই মার্কা লোক হয় তাহলে তো সে পাশ করতে পারবে না। কিন্তু প্রশ্ন তো 1400 বছর আগে আউট হয়ে গেছে না? কবরে কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে? 3টা। কিন্তু ওই 3টা প্রশ্নে সবাই তো ফেল করবে। কেন? প্রথম প্রশ্ন হবে ঈমান এবং আকীদার পরে, সেটা হলো কি, যে তোমার রবকে, এই রব সম্পর্কে আপনার জানতে গেলে আপনার রব সম্পর্কে জানতে হবে আল্লাহ আছে কি নাই। আল্লাহ আছে না? আল্লাহ কোথায় আছে? আল্লাহ আরশে আজিমে আছে। তো এই আরশে আজিমে যে অবস্থান করছেন এটা আমাদেরকে জেনে নিতে হবে কোরআন থেকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন রয়েছেন, আল্লাহ আরশে সমাসীন রয়েছেন। আজকের এটা হলো বিলাদুত তাওহীদের দেশ। এখানে কোনো মসজিদে চাকরি নিতে গেলে, কোথাও চাকরি নিতে গেলে আগে জিজ্ঞাসা করবে শেখেরা যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে। তো আমাদের দেশে সবাই বলবে সব জায়গা আছে, আর হুজুররা তো সওয়াজ করবে সব জায়গায় আল্লাহ আছে। হিন্দুদের আকীদা বুঝতে পেরেছেন কেমন? হিন্দুদের আকীদা, এক ছাত্র সে দেশের থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ সব পড়ে একেবারে কওমি মাদ্রাসা থেকে এসে আমার এয়ারবেসে চাকরি নিতে আসছে। এখন বললো যে শেখের কাছে ইন্টারভিউতে পাশ করলে তোমার চাকরি হবে। এখন আমি গেলাম, গিয়ে দেখি যে মাশাআল্লাহ সে একেবারে দাড়ি, সে বিরাট, একেবারে মনে হয় বিরাট একটা আল্লামা। আর আমার কিন্তু এদিকে ইউরিয়া সার মারলে কিন্তু নেই, বুঝতে পেরেছেন? মনে করেন না যেন আবার শেখ হওয়ার মনে হয় সৌদিদের মতন ফ্যাশন, এই ইউরিয়া 10টা মারলে আসবে না। আর আমার এই অল্প দুটো দাড়ি দেখে ওর পছন্দ হচ্ছে না, এই শেখ। তা আমি বললাম যে ভাই ভালোই তো, ভালোই আছেন তো? আসি। তা আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, বাঙালি তো, আপনার চাকরি হয়ে গেছে মনে করেন, কিন্তু এখানে জিজ্ঞাসা করবে কিন্তু আল্লাহ কোথায় আছে, আগে শেখ জিজ্ঞাসা করবে। এটা আমি আউট করে দিলাম, আমার কথা জন্য আর বলেন না। তো আপনি বলেন তো, আমি জিজ্ঞাসা করলাম, আপনি বলেন তো আল্লাহ কোথায় আছে? তো আল্লাহ সব জায়গায় আছে। তাহলে আপনার চাকরি শেষ, চাকরি শেষ। কোন জায়গায় সব জায়গায় আছে? ওই হাম্মামের মধ্যে কি আল্লাহ আছে? নাউজুবিল্লাহ, পুরস্কারে কি আল্লাহ থাকে? অপবিত্র জায়গায়? কিন্তু না, পুরস্কারে কি হয় আল্লাহ জানে, আল্লাহর জ্ঞান আছে। পুরস্কারে কি হয়? ওই সমুদ্রের অতল গহ্বরে একটা মাছ যদি না খেয়ে মরে কে জানে? ওই পাহাড়ের চূড়ায় একটা পিপিলিকা যদি না খেয়ে জানে কে জানে? আচ্ছা বলুন তো, এই যে পৃথিবী এই মানে 20 শতাব্দী পার হয়ে আমরা এখন বৈজ্ঞানিক যুগে আছি, ডিজিটাল যুগে আছি, বিশ্বের একটা বোম ফুটলে সারা বিশ্ব জানতে পারে, কিন্তু মালয়েশিয়ার একটা জাহাজ কি হারিয়ে গেল, সারা বিশ্ব চেষ্টা করে আজ 20 দিন হয়ে গেল, কেউ খবর দিতে পারলো না। কিন্তু আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে না? আল্লাহ জানে। তাহলে আল্লাহ সব জায়গায় তার ইলম রয়েছে, তার জ্ঞান রয়েছে। তো আপনি কিভাবে বললেন এটা আল্লাহ সব জায়গায় রয়েছে? তাহলে কি করে আমেরিকায় একজন আল্লাহ, আবার বাংলাদেশে একজন আল্লাহ, যত দেশ সব জায়গায় কি আল্লাহ থাকে? তো এইবার তার চোখটা মোটা হয়ে গেল। তো বললো কি কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। আমি এটা আরো মারাত্মক কথা। পীর মুরিদের শিক্ষা যে মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ,
হ্যাঁ, এই জন্য পীরদের মানে হাতে হাত দেওয়া মানে আল্লাহর হাতে হাত দেওয়া, পীরদের পায়ে হাত ধরে সালাম করা মানে আল্লাহর পায়ে সালাম করা। বুঝতে পেরেছেন? এটা আমার কথা নয়, পীরদের কিতাবে রয়েছে। ভায়াদে মারাফাত আজহারুল সাহেবের ওই যে কিতাব খুলে দেখবেন, ওই যে মানিকগঞ্জের পীর সাহেবের আর যত পীর সাহেবের সব একই কথা। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, বাতিল হাদিস। এটা হাদিস তো নয়, এটা বানানো কথা। তার অর্থটা কি জানেন? যে প্রত্যেক মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ, আল্লাহর থাকার জায়গা। আর এই আকীদায় বিশ্বাস করে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, আর এই আকীদা নিয়ে যদি মরেন, কবরে আপনার উত্তর আসবে না রব্বি আল্লাহ। এই জন্য ঈমান এবং আকীদার সংশোধন জরুরি আছে কি নাই আমাদের কিতাবে বলেন। আমি তার প্রমাণ দেব। ছোট্টবেলায় যখন ওই মাদ্রাসায় ভর্তি হলাম, তো কারি সাহেব হুজুর এবার মিলাদে পাঠিয়ে দেয় ওই যে কি বলে শবে বরাতের। তখন তো ক্লাস 6 8 পড়ি, তখন তো সব বুঝতাম না। তো এইবার বলছে যে যাও মিলাদ পড়ে আসো। আমার আন্ডার 5-6 জন দিয়ে মিলাদ পড়ে দেবে। আর তখন তো নতুন বয়স, আর গলায় সুর ছিল ভালো, বেশ এই মানে মিলাদের এই যে কি প্রসেস মুখস্থ করতে হবে মুখস্থ করলাম। তো একটা বয়াত মুখস্থ করেছিলাম কি, মান্না গঞ্জাম দার জমিনে আসেমা লেখে গঞ্জাম দার কুলুবে মুমিনা আল্লাহুম্মা। শুরু করে দেয়। দেখেন না, আমাদের দেশে এই তো পদ্ধতি, তাই না? এখন এই যে কি বললাম, আপনি বুঝেছেন কিছু? বলেন তো এর মধ্যে কেউ বুঝেছেন কিনা? বুঝেননি, কিন্তু আমি বুঝেছি আর এই শেখেরা বুঝেছেন। এর অর্থ কি জানেন? মান্না গঞ্জম, গঞ্জম মানে গুপ্ত, গঞ্জম মানে গুপ্ত। মান্না গঞ্জম দার জমিনে আসেমা, জমিন এবং আসমান। আর এই দার মানে এই আসমান এবং জমিন। আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করলেন, করার পরে একটু গুপ্ত থাকতে চাইলেন, কিন্তু আসমান জমিনে কোনো জায়গায় তিনি আর জায়গা পেলেন না। নাউজুবিল্লাহ বলেন। লেখে গঞ্জাম দার কুলুবে মুমিনা, এই জন্য আল্লাহ লিখে নিলেন প্রত্যেকটি মুমিনের কলবে আমার থাকার জায়গা আর কোনো জায়গায় নেই। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিস তারা তৈরি করে নিয়েছে। আর এরপরে ঈমান এনে এবার আপনি কি বলছেন? আল্লাহুম্মা সাল্লাল্লাহু পড়তেছেন, কবুল হবে? এই আকীদায় মরলে ওই উত্তর আসবে? আল্লাহু আকবার। কোথায় আমরা রয়েছি যে আল্লাহর কোনো জায়গায় জায়গা নেই? আচ্ছা বলুন তো, যদি এটা সত্যি হয় তাহলে এটা হিন্দুসি আকীদা ছাড়া কি? হিন্দুদের আকীদা হলো যত কল্লা তত আল্লাহ। আপনি আমরা সবাই এখানে মুমিন, সবার একটা কলব আছে না? এই কলব যদি আল্লাহর থাকার জায়গা হয়, আরশ হয়, তাহলে সবার আরশ, সবার কলিজাটা আল্লাহর আরশ। তাহলে কতগুলো আল্লাহ থাকা লাগবে? যত কল্লা তত আল্লাহ হওয়া লাগবে না? কারণ আপনার অন্তরে আল্লাহ রয়েছেন। আপনি আরেকজন আপনার বন্ধু আছে, আরে বেটা তোর চাইতে আমি 5 ওয়াক্ত বেশি করে বেড়েছি, আমার এখানে আল্লাহ রয়েছে। তো এই আল্লাহ নিয়ে ঝগড়া করে মরবেন না। হিন্দুদের 33 কোটি যেমন দেবতা, এই আকীদা হলো আমাদের এই পীর মুরিদিদের। আর কি বলবো, বুঝতে পেরেছেন? এই আকীদা বললে ওই ঈমান আনার কোনো যুক্তি নেই। এই জন্য ঈমানটাকে, দিনটাকে আগে খালেস করে নিতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিম বলছেন যে আখলেস দীনাকা, আখলেস দীনাকা, তুমি তোমার দিনটাকে সহি করে নাও। ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট হবে বাদা আমালাল কালিল, যে তোমার জন্য যদি সামান্য আমল হয় তোমার নাজাতের জন্য ঠিক হবে, কিন্তু সঠিক করে নিতে হবে, সঠিক করে নিতে হবে। কিন্তু আমরা সবাই ঈমান এনেছি আল্লাহর পরে, কিন্তু আমরা কিন্তু অরিজিনাল ঈমান আনতে পারিনি। আমরা এনেছি ডিজিটাল ঈমান। বুঝেন তো? আজকের বাংলাদেশে সব যা আছে সব ডিজিটাল, আর আমরা মুসলমান হলাম বাংলাদেশে সব ডিজিটাল মুসলমান। বুঝেন তো? কারণ ওই যে বলে না দিনদার ধর্ম তার, আবার কি বলে সব উৎসব আমাদের সব, কি বলে কি বলে না, এরকম একটা কি কথা বলে না? তার মানে কি সব গড়ে হরি বল, সব গড়ে হরি বল। তো এই ঈমান নিয়ে কি করে বাঁচবেন আপনি? এই ঈমান নিয়ে কি করে বাঁচবেন? কারণ রামপ্রসাদ বা হরিপদর মধ্যে আর আব্দুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি আব্দুল্লাহ, আপনি যদি রব সম্পর্কে খবর না রাখেন। এখানে আরেকটি গল্প বলি। আবু তাহের বর্ধমানী সাহেব নাম করা একজন বক্তা ছিলেন, তিনি বলেছিলেন এক সময় এক বক্তৃতায় যে আমরা এমন আকীদায় বিশ্বাস করি যে রাম, হরিপদ আর আব্দুল্লাহ, হ্যাঁ, এখন এদের ভিতরে কোনো পার্থক্য নেই। আরো তো আমরা বর্তমান ডিজিটাল যুগের মুসলমান, তো আরো মানে আরেকটা মুসলমান হয়ে গেছি আরো।
ডিজিটাল হতে হতে আলটা মুসলমান হয়ে গেছি। হ্যাঁ, রামপদ আর হরিপদ আর আব্দুল্লাহর মধ্যে পার্থক্য খুঁজে পাই না। এই দুজনের সাথে বিরাট সম্পর্ক রয়েছে, সম্পর্ক বন্ধুত্ব এত গাঢ় হয়ে গেছে কল্পনার বাইরে। বুঝতে পেরেছেন? হরিপদ আর আব্দুল্লাহর ভিতরে। এখন কথায় কথায় একদিন গোলযোগ বেঁধে গেল যে আল্লাহ সম্পর্ক নেই। বুঝলি বেটা, এ বহু বন্ধুত্ব তো হয়ে গেল, কিন্তু তুই তো জাতিতে মুসলমান আর আমি জাতিতে হরিপদ। তো বলছে দেখো আমার ভগবান ঠিক। এখন আব্দুল্লাহ বলছে না আমার আল্লাহ ঠিক। এখন দুইজন এবার বেঁধে গেল, দুইজন বেঁধে গেল, কিন্তু দুইজনের জ্ঞান একেবারে জিরো। ভগবান হতো 33 কোটি, ওরা সাপ দেখলে রাম রাম রাম, আবার ওদিকে সকালে গরুরে রাম রাম বলে, বাঘ যদি আসে তাও বলে রাম রাম রাম, ছাগল দেখলে রাম রাম রাম, ও সব 33 কোটি দেবতা, তাই না? ও তো একেবারে শেষ। আর আব্দুল্লাহ কিছুই জানে না, ওই হরিপদর সাথে বেরিয়ে বেরিয়ে সে আব্দুল্লাহ সে মুসলমান, একার ওই ডিজিটাল মুসলমান হয়ে গেছে। তো এখন বলছে বন্ধু খুব তো গোলযোগ করলাম, এর সমাধান একটা, যে তোমার ভগবান ঠিক না আমার আল্লাহ ঠিক, একটা পরীক্ষা করা যাক। সেই পরীক্ষায় রাজি আছো? তো বলছে হ্যাঁ পরীক্ষায় রাজি আছি। তাহলে সেটা মীমাংসা হবে কি করে? ওই দেখো একটা আম গাছ দেখা যাচ্ছে, একটা ডাল দেখতে পেয়েছো, কত দূর হবে? 30 হাত 40 হাত। তো ওইখান থেকে লাফ দিতে হবে, লাফ দিয়ে জমিনে যে পড়বে, হাত পা যার ভাঙবে না, হ্যাঁ, তারে আল্লাহ ঠিক, তারে ভগবান ঠিক। তো এখন বলছে তা ঠিক আছে, মীমাংসার একটা পথ তো করতে হবে। তো এই মীমাংসা রাজি হয়ে গেল। এখন হরিপদ তো 33 কোটি দেবতার পূজা করে, আর আব্দুল্লাহ সে আল্লাহ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, সেও হরিপদ মার্কা। এখন কে আগে লাভ দিবে, এটাই তো সমস্যা। কে আগে লাভ দিবে? এ করতে গেলে কি করতে হবে? টস করতে হবে, লটারি করতে হবে। যার নাম আগে আসবে সেই দেবে। সই করো, যার নাম আগে আসবে সেই লাভ দেবে। লোকজন সব জড়ো হয়ে গেছে। এখন দেখা গেল যে হরিপদর নাম আগে আসছে, হরিপদর নাম আগে আসছে। এখন লাভ দিতে হবে কি হবে না? হবে। এখন হরিপদ 33 কোটি দেবতার বিশ্বাসী। হ্যাঁ, ও কি করলো? বলে যা হবে তাই। হ্যাঁ, 33 ভগবান বলে একবার লাভ দিল। এখন প্র্যাকটিসে হোক, যা করে ওর হাত পা ভাঙলো না। এর আব্দুল্লাহর প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে ওর হাত পা যখন ভাঙলো না, তাহলে ওর ভগবানই ঠিক। ঠিক আছে, কারণ এ তো মুসলমান ওই রকমই। এখন একে তো লাভ দিতেই হবে, লাভ দিতেই হবে, নাইলে স্বীকার করে নিতে হবে যে ভগবানই ঠিক। তো মুসলমানের তো ছাড়ে। এখন আব্দুল্লাহ উঠে বলছে যে আল্লাহ ভগবান, আল্লাহ ভগবান। তার মানে কি আমার আল্লাহ আর ওর ভগবান ঠিক, তা না হলে ওর হাত পা ভাঙতো। ও দুই তন্ত্রে পা দিয়ে দেখা যায় হাত পা সব ভেঙে গেছে। আমরা এই আকীদার মতো মুসলমান। বুঝতে পেরেছেন? আল্লাহ সম্পর্কে আমাদের এখনো কোনো জ্ঞান নেই। আল্লাহ কোথায় থাকে কি থাকে না, আল্লাহ আছে কি নেই, এ সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আল্লাহ আছে কি নেই? আছে তো আছে। আল্লাহর হাত আছে না? আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহ আরশে আজিমে রয়েছেন। একটি কথা বলে দেই, আল্লাহ আরশে আজিমে রয়েছেন, তার একটি ফর্মুলা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন আল ইস্তিওয়া মালুমুন। আল্লাহ কোথায় আছেন আমরা জানি, আরশে আজিমে রয়েছেন। ওয়াল কাইফু মাজহুলুন, কেমন অবস্থায় রয়েছেন সেটা আমাদের জানা নেই। সেটা কি আমাদের জানা নেই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এরপরে ঈমান আনাটা ওয়াজিব। ওয়াসওয়ালু আনহু বিদআ, আর অতিরিক্ত আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় সেটা বিদআত হবে। কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, এটা স্বীকার করতে হবে। যদি না করেন তাহলে আপনার আকীদায় ত্রুটি রয়েছে। আকীদায় ত্রুটি রয়েছে, নাজাত পাবেন কি করে? আল্লাহর হাত রয়েছে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাত রয়েছে। আল্লাহর হাত রয়েছে, গোটা বিশ্ব আল্লাহর হাতের মুঠোয়। তাহলে আল্লাহর ইয়াদুন মানে কি? হাত। এই হাতটাকে আবার অনেকে বলে কুদরতি হাত। আমাদের দেশে হুজুর ওয়াজ করে আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে দেখো। আল্লাহর অরিজিনাল চোখ আছে, আর ওই বানাই দিয়েছে কুদরতি চোখ। বুঝতে পেরেছেন? অরিজিনালটাকে অস্বীকার করা মানে কি? ডুপ্লিকেটটাকে হাজির করা। তো ডুপ্লিকেট আসলে কি? ডুপ্লিকেট লেখাপড়া করি তো আমরা সব ডুপ্লিকেটই হয়ে গেছি, এই জন্য সব কুদরতি বলা হয়। হ্যাঁ, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহ দেখেন। বাসির মানে কি? আল্লাহ দেখেন, আল্লাহর চোখ রয়েছে। আল্লাহ অবশ্যই দেখেন, আল্লাহ চোখ রয়েছে। সেই চোখটা আপনি মনে করবেন না চোখটা মনে হয় আমার মতো, হাতটা মনে হয় কি
যে হাতটা মনে হয় আমার মতো এই সুন্দর হতে পারে, এরকম ভাবে আপনি মনে করতে পারেন না। আল্লাহর হাত রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, পা রয়েছে, আল্লাহর পা রয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পা বাইর করে দিবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ, পা বাইর করে দিবেন, বলবেন যে আমাকে সেজদা করো। ফালা ইয়াস্তাতিউন, মুমিন নররাই সবাই আল্লাহর পায়ে সেজদা করবে। আর যারা দুনিয়াতে সেজদা করা অভ্যাস নেই, যারা নামাজ পড়েন, তাদের ওই সেজদা করার কোনো সুযোগ থাকবে না, সুযোগ দিতেই পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় এই ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামা তাকুলু, যে জাহান্নাম কিয়ামতের দিন বলবে, হাল মিন মাজিদ। জান্নাত আর জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, বলবে আর কিছু আছে আমার 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 ভিতরে দিতে হবে। জাহান্নাম চিৎকার দিতে থাকবে, হাত্তা ইয়াদা ফিহা রাব্বুল আলামিন কাদামাহু ফায়ানজাবি বাযুহা ইলা বাযিন সুম্মা তাকুলু কাত্তুন কাত্তুন বিইজ্জাতিকা ওয়া কারামাক, রাহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন তার পাটা জাহান্নামের মুখে দিয়ে দিবেন। দেওয়ার পরে এইবার জাহান্নাম বলতে থাকবে, কত্তুন কত্তুন কত্তুন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর দরকার নেই। তা কাদামুন মানে পা, কাদামিহি, তার পাটাকে ওই জাহান্নামে দিয়ে দিবেন। বুখারী শরীফের হাদিস। তাহলে আল্লাহর পা আছে কি নেই? আছে। আচ্ছা, আল্লাহকে দেখা যাবে কি যাবে না? আল্লাহকে অবশ্যই দেখা যাবে। আল্লাহ বলছেন অবশ্যই দেখা যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ আসবেন, ওয়াজা আর রব্বুকাল মালাকু সাফফান সাফফা, আল্লাহ আসবেন, ফেরেশতারা সব সারিবদ্ধ থাকবে। সবচেয়ে বড় জিনিস হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিতে বসে বলছেন যে দেখো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ওয়াসিলেই তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে। এই যে চাঁদ দেখছো না, 14 তারিখের চাঁদ, দেখতে কি তোমাদের কষ্ট হয়? সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। তখন তিনি বলছেন এরকম সুস্পষ্ট ভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। হ্যাঁ, তোমাদের রবকে দেখতে পাবে। আরো একটি মজার ব্যাপার হলো, যখন আমরা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাতে প্রবেশ করবেন। করার পরে এইবার জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন যে দেখো, তোমাদের আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন। আর জান্নাতীরা তখন বলবে যে আল্লাহ, আমরা না চাইতে অনেক পেয়েছি, না চাইতে অনেক পেয়েছি, কল্পনা করতে পারিনি জান্নাত এত সুন্দর জায়গা, কল্পনা করতে পারিনি জান্নাত এত সুন্দর জায়গা, অনেক পেয়েছি। আল্লাহ বলবেন আর একটা জিনিস বাকি আছে। সেটা কি? তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজেই কোরআন মাজিদে বলছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন, সূরা ইউনূসের 26 নম্বর আয়াত, যে জিয়াদা বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আল্লাহর দর্শন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এই পর্দাটা সরে যাবে, আর জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছে কি নেই? তাহলে এটাকে আপনার ঈমান এনেছেন আল্লাহর ঘরে, আকীদাকে মজবুত করে নিতে হবে। আজকে থেকে যারা মনে করেন যে আল্লাহ সর্ব জায়গায় আছে, সব জিনিসের সাথে মিশে আছে, এটা হুলুলের আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা, এটা ত্যাগ করে আপনাকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আরশে আজিমে রয়েছেন। কোথায় রয়েছেন? আরশে আজিমে রয়েছেন। দুই একটা হাদিসের কথা বলে আমি আবার আরেকটা পয়েন্টে চলে যাব, তারপরে আবার আলোচনা শেষ করে দিব। সেটা হলো এই যে আল্লাহ আরশে আজিমে রয়েছে। হাদিস থেকে দুই একটা দলিল দেই। বুখারী শরীফের দলিল, যে আলা তা'মুনুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি ঈমান আনবে না? আলা তা'মুনুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? আমি বিশ্বাস করেছি যিনি আসমানে রয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে মুসলিম শরীফের একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, একজন বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই কৃতদাসটাকে, এই ছোট বাচ্চাটাকে, মেয়েটাকে আমি আজাদ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাই আজাদ করে দিবে? তাহলে দাঁড়াও আমি একটু জিজ্ঞাসা করি। তখন এইবার সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিয়াতান, জিজ্ঞাসা করলেন ওই কৃতদাসটাকে, বললেন কি আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত, এইবার ওই বাচ্চাটা বলছে ফিস সামা, আসমানে। তারপর রাসূল সাল্লাল্লাহু বলেন, বলো তো আনামিন, বলতে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর নবী।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিকুহা, একে মুক্ত করে দাও, ফা ইন্নাহা মুমিনা, সে একজন পারফেক্ট মুমিনা নারী। হ্যাঁ, একে মুক্ত করে দাও, আযাদ করে দাও। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কোথায় আছেন? আসমানে রয়েছেন। তারপরে তিরমিজি শরীফের একটা হাদিস, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনে যা বসবাস করে, জীব হোক, জানোয়ার হোক, মানুষ হোক, তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে কি করবেন? দয়া করবেন। তাহলে আল্লাহ কোথায় রয়েছেন? আসমানে রয়েছেন। ছোট্ট একটা কথা বলি, এটাও বুখারী মুসলিমের হাদিস। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কোথায়? চট্টগ্রামের হিলটেক্স পাহাড়ে? না, কানাডায়, না আমেরিকায়? আসমানে। ওয়ারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামায়ে সাবিয়া, যে বুখারী মুসলিম শরীফে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কোথায়? আসমানে। তাহলে আল্লাহ কোথায় আছেন? আসমানে। এই আকীদা নিতে হবে। আল্লাহর পরে ঈমান আনলেন, আজকের ঈমানটাকে মজবুত করে যান। এই আকীদা নিয়ে মরতে পারলে কবরে ওই প্রশ্নের উত্তর আসবে, নইলে ওই মানে দুইতন্ত্র হয়ে গেলে কিন্তু প্রশ্নের উত্তর আসবে না। আদু ভাইয়ের মতো ফেল করতে হবে, আদু ভাইয়ের মতো ফেল করতে হবে। এইবার আসেন আপনাদের আরেকটা আকীদার কথা বলি। আমি যে ব্যবসার কথা বললাম না, আল্লাহ বলছেন দুটো ব্যবসা করতে হবে। এক নম্বর ব্যবসা কি? আল্লাহ এবং তার রাসূলের পরে ঈমান আনতে হবে। এখন আল্লাহর পরে ঈমান আনার কথা বললাম, আকীদাটা কথাটা কিছু বলে গেলাম। এইবার আসেন, কবরে জিজ্ঞাসা করা হবে মা নবিউকা, জিজ্ঞাসা করা হবে কি হবে না বলুন তো? হবে। আপনার নবীকে, তো আমাদের নবী নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে সরল কাছে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মায়ের পেট থেকে, না মানে এমনি চলে এসেছিলেন বলুন তো? কথাটা মানে পরিষ্কার হলো না, এখন অনেক চুপচাপ রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে এসেছিলেন। মায়ের নাম কি ছিল বলুন তো? বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে তার বংশ পরিচয় তো আছে, তাই না? তো তিনি হলেন মায়ের পেট থেকে আমাদের মতো জন্মগ্রহণ করেছিলেন, তাই না? নবী না হওয়ার আগে কোনো জ্ঞানজাম ছিল না। যখন নবী হয়ে গেলেন তখন আমাদের থেকে আলাদা করে নূর নবী বানিয়ে দিলাম, নূর নবী বানিয়ে দিলাম, তাই না? তো আপনার নবী তিনি কেমন নবী ছিলেন, এটা যদি আপনি রাসূলের পরে যদি আপনি ঈমান আনেন, আমরা তো সব সময় বলে আমরা রাসূলকে ভালোবাসি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সব সময় স্লোগানে বলছি, বিভিন্ন জায়গায় আমরা নবীর মহব্বত দেখছি। আজকাল আবার মহব্বত কি? নবীর নাম শোনা মাত্র এরকম নেই, বকিতে এরকম চুমা দেয়, অতিভক্তি চোরের লক্ষণ। বুঝতে পেরেছেন? এটা মহব্বত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছি আজকাল আমরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, ধ্বংস হয়ে যাক যারা বাড়াবাড়ি করে। ইয়াকুমাল গুলু, যে ফাইন্না মা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, জেনে রাখো তোমরা গুলু থেকে, বাড়াবাড়ি থেকে দূরে থাকবে, কারণ তোমাদের আগে যত জাতি ধ্বংস হয়ে গেছে বাড়াবাড়ির কারণে। আজকের আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করি, কিন্তু অনেক ভাইরা এর মধ্যে থাকেন। আমাকে আজকের ঈমানটাকে মজবুত করে নিয়ে যান, যে আপনি বলছেন আমার নবী হলো নূরের তৈরি, আর একদল বলছে মাটির তৈরি। তাহলে এখন আপনি কোনটাকে বেছে নেবেন? আপনি নামাজ পড়বেন, এই নামাজ ফায়দা হবে না। আগে আপনার ঈমানটাকে আর আকীদাটাকে মজবুত করে নিয়ে যান। কবরে কিন্তু ফেল করতে হবে, জিজ্ঞাসা করা হবে মা নবিউকা। তো এখন আপনি দুই তন্ত্রে আছেন, কোন তন্ত্রে? তাহলে তো দুই তন্ত্রে থাকলে তো উপায় নেই, আর একটা বেছে নিতে হবে কোনটা। তাহলে আপনাকে আগে ঈমান যার পরে এনেছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগে জানতে হবে। তিনি মায়ের পেট থেকে এসেছেন, তার হাড় হাড্ডি ছিল কিনা, তার রক্ত ছিল, তায়েফের মাটিতে মার খেয়েছেন, তিনি কি করেছেন? দাঁত ভেঙেছেন, তাহলে দাঁত ছিল আমাদের মতো, তাই না? তিনি বিবাহ শাদী করেননি বলেন? তার ছেলে সন্তান ছিল কিনা? হ্যাঁ, মেয়ে ছিল, ছেলে একজন বয়স 16 মাস হয়ে যাওয়ার পরে ইব্রাহিম নামে মৃত্যুবরণ করেছেন। তাহলে তিনি বিয়ে করেছেন, শাদীও করেছেন, তাই না? তিনি খেয়েছেন, পড়িয়েছেন, আমাদের মতো একজন মানুষ ছিলেন। কিন্তু যখন নবুয়ত পেল তখন আমাদের মধ্য থেকে একদল লোক তাকে আমাদের থেকে আউট করে দিল, বলছে যে না, এখন আমাদের সমাজে রাখা যাবে না, এখন নূর নবী হয়ে গেলেন। আচ্ছা বলুন তো দেখি, যে জন্মগ্রহণ করেনি তাকে কিভাবে আমরা বলতে পারি যে জন্মগ্রহণ করেছেন?
তিনি তো 570 খ্রিস্টাব্দে মতান্তরে 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তার একটা জন্ম মৃত্যু তারিখ আছে, তাই না? তাহলে এই যে জন্মের আগে তিনি কি করে পৃথিবীতে আসলেন, জন্মের আগে তিনি কি করে পৃথিবীতে আসলেন চিন্তা করতে পারেন? এই অনেকে বলে যে ওই সৃষ্টির আগে তৈরি করেছে আকাশে, এগুলো বানোয়াটি কথাবার্তা। আপনাকে আগে রাসূল সম্পর্কে ঠিক করে নিতে হবে, আপনার নবী নূর নবী না মানুষ নবী, এটা ঠিক না করে আপনি ইবাদত করবেন কি করে? ঈমান এনেছেন নবীর পরে, আপনি আগে ঠিক করে নেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন। হ্যাঁ, যখন নবুয়ত পেলেন আমরা বাইর করে দিলাম আমাদের থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই সৃষ্টি জগৎ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, আল্লাহ ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। মালায়েকা ফেরেশতাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছেন? ওয়াখুলিকাল জান্না মিন নার, আর এই যে জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। ওয়াখুলিকা আদামা মিম্মা উসিফা লাকুম, মুসলিম শরীফের হাদিস। আদমকে সৃষ্টি করেছেন যা কোরআনে বর্ণনা করা হয়েছে। আদমকে কি দ্বারা সৃষ্টি করেছিলেন? মাটি দ্বারা। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ বলেন আমি তিন দ্বারা, মাটি দ্বারা মানুষ তৈরি করব। এই ফেরেশতারা তোমাদের মতবাদ কি? হ্যাঁ, তাহলে প্রথম মানব কি? তিনি ছিলেন মাটির তৈরি। তারপরে আল্লাহ ব্যবস্থা করলেন সুম্মা নুতফা, আল্লাহু খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সুম্মা নুতফা, তারপরে এই বীর্যের ব্যবস্থা করে একটা পদ্ধতি তৈরি করে দিলেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির মানুষ ছিলেন। তার প্রমাণটা কোথায়? কোরআন মাজিদে পাবেন সূরা কাহাফের 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো একজন মানুষ, বলো আমি তোমাদের মতো একজন মানুষ। কোরআন শরীফ খুলে দেখুন, সূরা কাহাফের 110 নম্বর আয়াত। আমি তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য আছে, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। এখানে পার্থক্য সৃষ্টি হয়ে গেল, বুঝতে পেরেছেন? বাড়াবাড়ি করলে চলবে না। এখন নবী ওহী আসার পরে তার মর্যাদা বেড়ে গেল না? এখন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই কিভাবে মর্যাদাটা বাড়লো। প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাম শুনেছেন? আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি? তিনি মানুষ না জিন? মানুষ, তাই না? তো এখন তিনিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। এখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ যদি এখন দাম্মামে আসে, তাহলে কি ব্যবস্থা থাকবে? সেখানে পুলিশের ব্যবস্থা থাকবে না? কিন্তু আপনি দাম্মামে যান, আপনার জন্য পুলিশের ব্যবস্থা থাকবে? কেন থাকবে না? আপনার ধরার ব্যবস্থা করবে, আমার শেখ আহমদুল্লাহ সাহেব থাকবে, কিন্তু আপনি ধরার ব্যবস্থা করবে। হ্যাঁ, তো এখন আপনার সেখানে পুলিশ পাহারা দিবে না, বুঝতে পেরেছেন? তো এখন এই যে প্রেসিডেন্ট আব্দুল হামিদের একটা মর্যাদা আছে না? তো তিনি কিন্তু আমাদের মত মানুষ, কিন্তু তিনি প্রেসিডেন্ট, আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট, তাই জন্য তার মর্যাদাটা বেশি। কিন্তু তিনি আমাদের মতো কি মানুষ? এবার বুঝতে পেরেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রাসূল, তার মর্যাদা আমাদের থেকে অনেক উপরে, বুঝতে পারলেন? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ ছিলেন, নূর ছিলেন না। এখন এই যারা নূর নবী বলে, তাদের আকীদাটা কোথায় দেখেন? আজকের এই সুন্নিরা একদল বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা বলছে যে আমাদের নূর নবী, আর নূর নবী ছাড়া তাদের মনে কিছুই নেই। আচ্ছা, এই আকীদা নিয়ে আপনি কবরে গেলে কি হবে? এই আকীদা তো আপনার মুশরিক কাফেরদের চাইতে আরো খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মুশরিক কাফেররা ছিল, আবু জাহালের চাইতে এদের আকীদা খারাপ। যারা বলবে নূর নবী, তাদের দলিল খারাপ আকীদা কিভাবে বলবো? কোরআন থেকে তার দলিল নেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মানুষের কাছে বলতে যেতেন, দাওয়াত দিতে যেতেন যে ইনি আমাদের নবী, ইনি কালেমা দাওয়াত দেন, তোমরা স্বীকার করে নাও, তখন তারা কি বলতো? ওয়াকালু মালে হাজার রাসূল, তারা বলতো হাজার রাসূল ইয়াকুলু তাম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, যে এ কেমন নবী, সে খানা খায় আবার বাজারে যায়। তাহলে এ কথা কাদের? কাফের মুশরিকদের, যে এ কিরকম নবী যে বাজারে যায় আবার খানা খায়। তাহলে তারাই স্বীকার করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে যায় আর খানা খায়, এ তো তোমাদের মতো মানুষ, তাই না? আর আমরা বলতেছি যে না, সে নূর নবী। তাহলে তাদের থেকে কত আকীদা খারাপ। তারপরে আবার
তারা আরো কি বলতো যে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তাদের কাছে দাওয়াত নিয়ে গেলে বলতো কি যে এ তো তোমাদের মতো একজন মানুষ, ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিন, যে তোমরা যার থেকে খাও সে তার থেকে খায়। একসাথে রাসূল সাহেব খানা খেয়েছেন না, তো বলছে যে তোমরা যে প্লেটে খাও সেই প্লেটে সে খায়। হ্যাঁ, এ কিরকম তোমাদের মতো একজন মানুষ, তার কথা আমাদেরকে মানতে হবে। আবার ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, যে সে যাতে খায় তোমরা তাতে খাও, হ্যাঁ পান করে। তাই এ কেমন নবী? তাই কিন্তু এই যে কাফের মুশরিকরা বলতো যে এ কেমন নবী, তোমাদের মতো একজন মানুষকে তোমরা নবী বলে স্বীকার করেছো। দেখো তোমাদের একটা পরামর্শ দিচ্ছি। আবু জাহালের দল কাফেররা কি পরামর্শ দিল ওই আয়াতের শেষে 34 নম্বর আয়াতে বলছে কি, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলুকুম, যদি তোমরা এই মানুষ রূপে এই লোকটাকে তোমরা যদি ইত্তেবা করো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এ কাদের কথা? কাফের মুশরিকদের কথা। আর এই কাফের মুশরিকরা স্বীকার করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিল। আর আজকের আমরা নবীর মহব্বত করে এত দূর পর্যন্ত চলে গিয়েছি যে আমরা নবীকে আর মানুষ নবী বলি না, আমরা নূর নবী বলি। তাহলে ওই কাফেরদের চাইতে যারা নূর নবী বলে এরা আরো খারাপ আকীদার দিক থেকে। কি করে উত্তর আসবে বলেন, চিন্তা করেন, কবরে কি করে আসবে উত্তর? এই কোরআনের আয়াত রয়েছে। তারপরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? বুখারী শরীফের হাদিস, যে তিনি বলছেন লা তাতরুনি কামা আতরুতিন নাসারা ঈসা ইবনে মারয়াম, খবরদার বাড়াবাড়ি করবে না যেমন ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল। তারা তৃতীয় খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, তিন আল্লাহ বিশ্বাসী। তারা আল্লাহর স্ত্রী হিসেবে মরিয়ম ইসলামকে গ্রহণ বলে থাকে, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, তাই না? খ্রিস্টানরা বলছে খবরদার এরকম বাড়াবাড়ি করবে না। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আপনারা এখানে আমরা সবাই কি আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর বান্দা না? এ কথার প্রমাণ আছে, রাসূল নিজে বলছেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আর আল্লাহ বলছেন যে তোমাদের যে নবী তিনিও আব্দুল্লাহ ছিল। ওই যে মেরাজে গিয়েছিলেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ এই যে মেরাজ করেছিলেন তার এক বান্দাকে। তো মেরাজ করেছিলেন কে? কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলেন তার এক বান্দা, সেই বান্দার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর থেকে প্রমাণ হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ছিলেন, আমাদের মতো আল্লাহর বান্দা ছিলেন। বলছে ওয়া রাসূলুহু, এবার তার সাথে সাথে আমি হলাম তাদের রাসূল। বুঝতে পেরেছেন? তার রাসূল, এই কথা স্বীকার করতে হবে ভাইরা আমার। হাদিস থেকে বললাম, আরেকটা হাদিস বলে শেষের দিকে যাচ্ছি, শেষ করার পথেই চলে আসছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথা, একদিন তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ পড়ছেন। জোহরের নামাজ কয় রাকাত বলুন তো? 4 রাকাত। 1 রাকাত বেশি হয়ে গেছে। 1 রাকাত বেশি হয়ে গেলে কি করতে হবে? লোকমা পড়বে, সজদা দিতে হবে, তাই না? এখন রাসূল মানে সজদা দেননি, তিনি বুঝতে পারেননি। এখন সালাম ফিরাবার পরে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কি 1 রাকাত বেশি হয়ে গেল নামাজ? এটা কি আল্লাহর তরফ থেকে হলো না আপনি ভুল করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি সত্য 1 রাকাত বেশি হয়ে গেছে? তখন সবাই বলে আয়া রাসূল 1 রাকাত বেশি হয়ে গেছে। তো আবার সজদা দিয়ে নামাজটা সংশোধন করে নিয়ে তিনি বললেন যে আনা বাশারুন, আমি একজন মানুষ। ভালো করে বুঝলেন, আনা বাশারুন, আমি একজন মানুষ। আনসা, ভুলে যায়, কামা তানসাউনা, যেমন তোমরা ভুলে যাও, ফাইজা নাসিতু, এরকম যদি কখনো ভুলে যায় ফাযাক্কারুনি, তোমরা আমাকে কি করবে? স্মরণ করে দিবে। তাহলে এই হাদিস থেকে রাসূল সাহেব নিজেকেই বলছেন আমি একজন মানুষ, আমার ভুল হয়, আর আমরা সেটাকে নূর নবী বানিয়েছি। হ্যাঁ, কোথায় চলে গেছি? হ্যাঁ, মর্যাদার দিক থেকে তিনি অনেক উচ্চ। দু একটি কথা বলে শেষ করে দেব। একটা হলো, দেখেন আরেকটু বুঝিয়ে দেই, তাহলে ভালো করে বুঝবেন। আজকে আমি প্রায় বলে থাকি যে আমাদের দেশে এমন একজন লোক রয়েছে যার নাম সারা বিশ্বের লোক জানে। এরকম একজন লোকের নাম বলুন তো? ডক্টর ইউনূসের নাম ভালো অনেকে শুনেছেন মনে এর আগে, এই জন্য বলছেন। প্রেসিডেন্টের না আসলেও, প্রধানমন্ত্রীর নাম না আসলেও, কিন্তু ডক্টর ইউনূসের নাম সারা বিশ্বে, যেখানে একটা মানচিত্রে একটা দাগ রয়েছে, সব জায়গায় চিনে, কারণ সে নোবেল প্রাইজ পেয়েছে, তাই না? এটা সমস্ত বিশ্বের পত্রিকা বাইর হলে সেখানে এসে যাবে। কিন্তু আর এই জায়গায় দেখাতে বাংলাদেশের প্রেসিডেন্টের নামও জানে না, প্রধানমন্ত্রীর নামও জানে না। তো সেই ডক্টর ইউনূস ভালো থাকুক খারাপ থাকুক আমার কোনো যায় আসে না, সেটা যে প্রকার থাকুক, কিন্তু সে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। এখন যখন দেশে আসলো তখন তাকে সম্বোধন বলো যে আমরা এবার পুরস্কার দিচ্ছি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। আচ্ছা, বাংলাদেশের উজ্জ্বল
নক্ষত্র। নক্ষত্র কোথায় থাকে বলেন তো? আচ্ছা ডক্টর ইউনূস কি নক্ষত্র বলেন তো? নক্ষত্রের কাজ কি? আলো দেওয়া। নক্ষত্র কাজ কি? আলো দেওয়া। তো নক্ষত্রের সাথে তুলনা করছে এই কারণে যে আমাদের বাংলাদেশটাকে আলোকিত করেছে। সে সুদখোর হোক আর ঘুষখোর হোক ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমাদের একটা মানে পরিচয় তুলে ধরেছে, তাই না? তো ডক্টর ইউনূস কি আকাশের নক্ষত্র না, সে একজন মানুষ, কিন্তু নক্ষত্রের সাথে তুলনা করছি এই কারণে যে আমাদের মুখটাকে উজ্জ্বল করেছে, তাই না? তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সিরাজাম মুনিরা বলেছেন। হ্যাঁ, সিরাজাম মুনিরা, উজ্জ্বল প্রদীপ বলেছেন। প্রদীপ বলা আর সৃষ্টি করা অনেক পার্থক্য, কিন্তু ফার ডিফারেন্স, বুঝতে পেরেছেন? তো এই দিক থেকে ইমানটাকে মজবুত করে নেবেন। আরেকটি ছোট্ট উদাহরণ দিয়ে বলে শেষ করে দিচ্ছি। আমরা আমাদের বাচ্চাদেরকে কোলে নেই, তাই না? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ময়না পাখি বলি, তাই না? ময়না পাখি বলতে বলতে ছেলের নামও ময়না রাখে, আবার মেয়ের নামও ময়না রাখে, আদর করে। কি এটা বাস্তব না ভাই? হ্যাঁ বাস্তব তো এখনো পর্যন্ত। আচ্ছা ওটা বড় হলে কি আর ময়না বলে? কেউ বলে না। ছোটবেলায় কেন বলে? ময়না পাখির মতো কথাগুলো শুনতে খুব ভালো লাগে। ময়না পাখি কালো হলেও কথাগুলো, তার যে ডাকগুলো শুনতে ভালো লাগে, তো ওই বাচ্চাগুলো ডাক কথাগুলো শুনতে ভালো লাগে, এই জন্য ময়না পাখির সাথে আমরা তুলনা করেছি, বলেছি। কিন্তু বলুন তো যে ও কি ময়নার জাত না মানুষের জাত? মানুষের জাত, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের জাত, কিন্তু তাকে আল্লাহ নূর বলেছেন। তিনি গোটা বিশ্বটাকে আলোকিত করেছেন, বুঝতে পেরেছেন? তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। তার মর্যাদা অনেক 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 বেশি। তাই বলে বাড়াবাড়ি করলে হবে না। ওই সৃষ্টির আগে তৈরি করা হয়েছে। সর্বশেষ এই হাদিস বলে শেষ করে দিচ্ছি আলোচনা। সৃষ্টির আগে কি সৃষ্টি করেছিলেন? আগে সর্বপ্রথম আসুন, আপনার যদি আকীদা থাকে, যে আকীদার কথা বললাম, বুঝতে পেরেছেন? যে ঈমান এনেছেন রাসূলের পরে, কিন্তু আকীদাকে মজবুত করতে হবে। যদি মনে করেন সৃষ্টির এত বছর আগে ওই কি আকাশের চাঁদ করে রেখেছেন, আকীদা সংশোধন করেন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সামি'তু, আমি শুনেছি। আপনারা আমার আওয়াজ শুনছেন না? ডাইরেক্ট ফেস টু ফেস। তাহলে এই সাহাবী বলছেন আমি শুনেছি। আমি কারো কাছ থেকে শুনে? আমি নিজের কানে শুনেছি। সামি'তু, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই জিনিসটার নাম কি বলুন? আল কালাম। আল কালাম মানে বুঝেন তো? কলম। ফাকালা লাহু, সৃষ্টি করার পরে এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উক্তব, হে কলম তুমি লেখো। ফাকালা রাব্বি মাযা উক্তব, কলমের জবান খুলে গেল, হে আমার রব আমি কি লিখব? ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উক্তব মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমুস সাআ, তুমি লেখো ওই তাকদীর সমূহ, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের তাকদীরকে তুমি লিখতে থাকো, লিখো, তুমি লিখো। এইবার এই কথা শোনার পরে এবার ওই সাহাবী উবাদা বিন সামিত তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। সাহাবীরা কি উপদেশ? ইয়া বুনাইয়া, ক্বালা ইয়া বুনাইয়া, আমার ছেলে, প্রাণিক পুত্র শোনো। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলের কাছে এই কথাও শুনেছি, মান মাতা আলা গায়রি হাযা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই আকীদা নিয়ে যে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, এর বিপরীত আকীদা যদি কেউ মৃত্যুবরণ করে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এখন আপনি আকীদা সংশোধন করবেন কি করবেন না বলুন তো? আপনি যদি বলেন সৃষ্টির আগে সৃষ্টি করা হয়েছে রাসূলকে, এই আকীদা বাদ দিতে হবে। সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কি? আল্লাহ, কলম। এই আকীদায় আসতে হবে। যদি আকীদা সংশোধন করতে পারেন আপনি নাজাত পাবেন। হাদিসটি হলো আবু দাউদ মুসনাদ আহমদের হাদিস। তো বন্ধুগণ, ঈমান এবং আকীদা হলো একজন মুসলমানের বাঁচার জন্য অমূল্য সম্পদ। ঈমান এবং আকীদাকে সহি করে নিয়ে এইবার আপনাকে চলতে হবে, তাহলে অবশ্যই নাজাত পেয়ে যাবেন। আর যদি ঈমান এবং আকীদায় ত্রুটি থাকে, আবার স্মরণ করে দেই সূরা মায়েদার 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার ঈমানের ত্রুটি রয়েছে, হ্যাঁ, তার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ঈমান এবং আকীদাটাকে মজবুত করে নেন। আর ঈমান এবং আকীদা মজবুত হলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত
আয়াত দিয়ে শুরু করেছিলাম, সূরা সাফের 10 নম্বর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুমিনরা তোমরা যদি ব্যবসা করতে চাও, আমি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, দুটো ব্যবসার কথা বলবো। এক হলো তোমরা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পরে খাঁটিভাবে ঈমান আনো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের পরে খাঁটিভাবে ঈমান এনে আকীদার সংশোধন করে আমরা যেন দুনিয়ার পর থেকে বিদায় নিতে পারি এবং কবরের পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারে, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। খাওয়া শেষ, বাকি একটু মিষ্টি খেলে একটু হজমটা ভালো হবে। মূল খানা শেষ। 5-7 মিনিটের জরুরি একটা বিষয় আলোচনা করার ইচ্ছা আছে, খুবই জরুরি একটা বিষয় ইনশাআল্লাহ বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. قال النبي صلى الله عليه وسلم من غش فليس منا. وقال النبي عليه الصلاة والسلام آية المنافق 3 إذا حدث كذب إلى آخر الحديث. প্রিয় দিনী ভাইরা, আজকে ইংরেজি মাসের কয় তারিখ যেন? 27 মার্চ মাস, এটা না? আর মাত্র কয়েকদিন পরেই নতুন একটি মাস শুরু হচ্ছে, যে মাসটির নাম হলো এপ্রিল। 1 এপ্রিল বা এপ্রিলের প্রথম দিন একটা বিশেষ দিবস। বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ছেন তারা ভালো জানেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে সমাজ, রাজনীতি, ব্যবসায়, বাণিজ্য সব জায়গাকে নেতৃত্ব দিবে যারা, সেই যুব সমাজদের সবাই এখন স্কুলে পড়ে। কথাটা ঠিক না বেটি? এখন স্কুল কলেজে পড়ে না, অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় না, এরকম ছেলে মেয়ে খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন হবে। আর স্কুল কলেজের মধ্যে এই কালচারটা 100-তে 100 ভাগ আছে, কোথাও বাদ নেই। ইল্লা মাশা আল্লাহ, হাতে গোনা 2-1 জায়গায় কোন মৌলবাদীদের হাত থাকার কারণে যদি সেটা বেঁচে যায় ভিন্ন কথা। সমস্ত স্কুলগুলোতে এই কালচারটা আছে। অতএব আপনি এখানে তাওহীদের আলোচনা শুনলে কি হবে, আপনার ছেলে মেয়ে কিন্তু 1 এপ্রিল এপ্রিল ফুল উদযাপন করবে। এপ্রিল ফুল একটা বিশেষ প্রোগ্রাম, বিশেষ একটা অনুষ্ঠান, বিশেষ একটা সংস্কৃতি, বিশেষ একটা কালচারের নাম এপ্রিল ফুল। ফুল মানে কি ভাই? বাংলা ফুল মানে তো ভালো জিনিস, আর ইংলিশে ফুল মানে সম্ভবত স্পেলিংটা হলো FOOL, এ ফুল, এটার মানে হলো বোকা। এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। আচ্ছা, এই দিনটাতে একটা কালচার আছে আমাদের শিক্ষিত স্কুল কলেজ এর ছেলে মেয়েদের মাঝে। সেটা কি কালচারটা? হলো এপ্রিল ফুলে বা 1 এপ্রিলে, এই তারিখটা কোন দিনে আসে খোঁজ খবর নাই, আজকে 1 তারিখ না 2 তারিখ, হঠাৎ করে স্কুলে এসে অথবা বাজারে রাস্তাঘাটে যেখানে দেখা হবে, একজন আরেকজনের বোকা বানানো, একজন আরেকজনের কি করা, মজা করা আর কি, মজা করে একজন আরেকজনকে কি করা, বোকা বানানো। এটা হলো এপ্রিল ফুলের মূল কথা। কথা বুঝে আসছে? এপ্রিল ফুলের মূল কথা হলো কি, 1 এপ্রিলে একজন আরেকজনকে দেখে সাক্ষাৎ হলে কি করা, বোকা বানায় দেওয়া। এখন বোকা বানাতে হলে কি করতে হবে? একটা মিথ্যা কথা বলতে হবে, একটা প্রতারণা করতে হবে, কমপক্ষে 2টা গুনাহ করতে হবে। একটা মিথ্যা কথা বলতে হবে, আর একটা হলো কি, প্রতারণা করতে হবে। আর এই দোনোটাই কবিরা গুনাহ। এই দোনোটাই কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের যে কয়েকটি আলামত বলেছেন, ইমানদারের আলামত না, ইমানদারের মার্কা না, মুনাফিকের মার্কা, তার ভিতরে 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। কথায় কি বলা? মিথ্যা যার পান্তাবাতের মতো। দ্বিতীয়ত, যে ধোঁকা দেয় মানুষকে, প্রতারণা করে, তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি
ধোঁকা দেয় কাউকে, প্রতারণা করে কাউকে, সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত হিসেবে পরিচয় দিবেন না। নূরের তৈরি না মাটির তৈরি তো পরের কথা ভাই, উনি উম্মত হিসেবে পরিচয় দিবেন না। আপনি আমার লোকই না ভাই, মাটি আর নূর তো পরের কথা, আপনি তো আমার লোকই না। তাহলে এই দুইটা কবিরা গুনায় লিপ্ত হয় আমাদের ছেলেমেয়েরা, এবং এটাকে একটা আনন্দের, একটা ফুর্তির, একটা কালচার হিসাবে আমাদের সমাজে সাধারণত পালন করে থাকে। মুসলমানের জীবনে আনন্দ করা যাবে কি যাবে না? কিন্তু সেটার জন্য কোরআন এবং হাদিসের সীমারেখা লঙ্ঘন করে করা যাবে না। তাহলে 1 এপ্রিলে আমরা যদি কেউ একজন আরেকজনকে বোকা বানাই, এপ্রিলের বোকা কিভাবে বানায়? অনেকগুলো আছে, যেমন একটা এক্সাম্পল দেন তো কিভাবে বানায়, আপনারা কেউ বলেন? জি, কথার কথা আপনি আপনার সাদিকের বলে বলুন, জানি তুমি এখন এখানে, হেড স্যার তোমার খুঁজতেছে পাগল হয়ে, জলদি যাও, দৌড় দিয়ে গেছে স্যার, আপনি আমার খুঁজতেছেন? না তো, বোকা হয়ে গেল না স্যার? আর উল্টে বেকুব, তো আমি খুঁজি নাই তো, কে বললো তোর? বোকা হয়ে গেল না লোকটা? মিথ্যা বললো, প্রতারণা করলো, আরেকটা গুনাহ হলো একজন ইমানদারকে কষ্ট দিল। আরো অনেক গুনাহ সেখানে যুক্ত হতে পারে, এটা একটা। আরেকটা আরো বলেন কিছু। ক্লাসের স্কুলে স্যার আইছে, আমরা চেয়ারটা নিয়ে গেছি। ওই দেখেন, স্কুলে স্যার আসছে, প্রতিদিন এসে চেয়ারে বসে আর কি, বেচারা চেয়ারে বসতে গেছে, টানতে পিছন থেকে চেয়ারটা নিয়ে গেছে। আর স্যার যখন পড়ে গেছে সবাই হাতে তালি দিচ্ছে, হ্যাঁ এপ্রিল ফুল, এপ্রিল ফুল, স্যার আজকে 1 এপ্রিল না, এই জন্য আপনার বোকা বানাইছে। মুসলমান দিবস পালনের জন্য আর জিনিস খুঁজে পায় না। মিথ্যা তো 24 ঘন্টা বলেই, মিথ্যা, ধোঁকা, প্রতারণা করার জন্য একটা দিবস বানায় নিয়েছে, নাম দিছে এপ্রিল ফুল। এগুলো আমাদের দেশে পালন হয়। আচ্ছা, এপ্রিল ফুল কেন পালন করে? লম্বা ইতিহাস, অতদূর বলা যাবে না, শুধু শর্টকাটে বলি। এপ্রিল ফুল সম্পর্কে কয়েকটা ইতিহাস আছে, এপ্রিল ফুল সংক্রান্ত কয়েকটা ইতিহাস আছে, এর সবগুলার সারমর্ম একটাই। সেটা হলো এই, স্পেন একটা দেশ আছে, নাম শুনছেন তো? এককালে মুসলমানদের শাসন ছিল এ দেশে। আজকের তাফসিরে কুরতুবী সহ বড় বড় তাফসিরের রচয়িতাদের জন্ম এই স্পেনে। এই স্পেন মুসলমানদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে ছিল, মুসলমানদের শাসনের অধীন ছিল। এই স্পেন মুসলমানদের দখল থেকে মুক্ত করার জন্য মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল 1 এপ্রিলে, ইতিহাসের এই দিনে। কিভাবে বোকা বানানো হয়েছিল বিভিন্ন রকম ইতিহাস আছে। কোন কোন ইতিহাসে আসছে যে মুসলমানদেরকে সবাইকে, পার্শ্ববর্তী ওই দেশের যে মুসলিম শাসক তার ছেলেকে পার্শ্ববর্তী দেশের খ্রিস্টান শাসকে ফুসলাইছে যে তুমি তোমার বাপরে খুন করে ফেলো, তাহলে তোমার আমরা ক্ষমতা বসাই দেবো, আমরা সব হেল্প করে ক্ষমতা বসাই দেবো, তা না হলে তুমি কিন্তু ক্ষমতা বসতে পারবে না, তোমার ভাই বসবে। তো সে খ্রিস্টানের বুদ্ধি অনুযায়ী ঠিকই বাপরে হত্যা করছে, করার পরে খ্রিস্টানরা হাতে তালি দিয়ে, বোকা আমাদের কাজ নাই তোর ক্ষমতা বসাও। এবার তারা সময়রা খ্রিস্টানরা দখল করে নিচ্ছে, মুসলমানরা বোকা বানাইছে 1 এপ্রিলে। এক কোন কোন ইতিহাসে আসছে যে ওখানে মুসলমানদের উপর আক্রমণ করছে, পার্শ্ববর্তী দেশে খ্রিস্টানরা আক্রমণ করে মুসলমানদের দেশ দখল করার পরে যারা বাইচা ছিল সাধারণ নিরীহ নারী পুরুষ মুসলমানরা, তাদেরকে বলছে ঠিক আছে তোমরা একটা জাহাজে উঠো, তোমাদেরকে আমরা নিরাপদ এক দেশে পাঠাই দিব, এখানে থাকলে সব মেরে ফেলবো। তো তাদেরকে জাহাজে উঠায়, জাহাজটা যখন সমুদ্রের মধ্যে গেছে আগুন ধরায় জ্বালায় তাদেরকে ছাই করে দিচ্ছে। আর তারা মজা করছে, হ্যাঁ এপ্রিলের বোকা, এপ্রিলের বোকা, এর বিক্ষোভরে তোকে আমাদের বাঁচানোর জন্য উঠাবো এখানে। কোন কোন ইতিহাসে আসছে যে মুসলমানদেরকে বলা হয়েছে তোমরা মসজিদে ঢুকে যাও, তাহলে তোমাদেরকে বাঁচা দেবো। এরপরে মসজিদ সহ মুসলমানদেরকে সব একসাথে শেষ করে দেওয়া হয়েছে। আর তারা মজা করছে যে মুসলমানদেরকে বোকা বানাইছি। আর মুসলমানদেরকে বোকা বানানোর সেই ইতিহাসটাতে আজকে মুসলমানের সন্তানরা মজা করে এপ্রিল ফুল বলে। ঘটনাটা কেমন হলো? খুব বেশি দুঃখজনক। কেমন দুঃখজনক হলো? একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। এক্সাম্পলটা হলো এই, আপনার ভাই, খুব আদরের ভাই, 2 ভাই আপনারা খুব আদরের, আপনার ভাইকে আপনার ভাইয়ের শত্রুরা ধরে নিয়া মাইরা জবাই কইরা তার গোশত দিয়া কাবাব বানায়া আপনাকে দাওয়াত দিয়া রুটি দিয়া খাইতে দিছে। আপনি খুব মজা করে খাইতেছেন, আপনি জানেন না আপনার ভাইয়ের গোশত আপনাকে এইভাবে খেতে দেওয়া হয়েছে। জানার পরে আপনার ভিতরে যেরকম অনুশোচনা আর আক্ষেপ আসবে, একজন ইমানদার এপ্রিল ফুলের ইতিহাসগুলো জানার পরে এপ্রিল ফুলের এই কালচার প্রতি এরকম ঘৃণা এবং আক্ষেপ হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত নোংরা কালচার থেকে হেফাজত করে, যে কালচার মানুষকে হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে। এমনি সমাজে মিথ্যার কারণে থাকা যাচ্ছে না, ধোঁকার প্রতারণার কারণে থাকা যাচ্ছে না, সেখানে আরো কালচার করে করে, সেখানে নতুন নিত্য নতুন কালচার আমদানি করে করে মিথ্যুক বানাইতে হবে, মিথ্যুকের জন্ম দিতে হবে।
এগুলো খুবই জঘন্য এবং ভয়াবহ। মুসলমানদের সমাজে এগুলো থাকতে পারে না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সাবধান করব, আমাদের ছোট ভাইদেরকে সাবধান করব, আশপাশের লোকদেরকে সাবধান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।